মানে হোমওয়ার্ক কমপ্লিট হচ্ছে এক্সট্রা করতেছে। ভাইয়া রাফিক ভাইয়া কি বলেছেন আবার বলেন। ও মানে হোমওয়ার্ক কমপ্লিট হচ্ছে এক্সট্রা করতেছি। ও আচ্ছা আচ্ছা, বাহ ভালো। কংগ্রাচুলেশনস। আর সবাই করেছেন? ফারহানুদ্দিন ভাইয়া, নূর আপু, ইন আপু সবাই করেছেন? মেঘা আপু আমি করেছি। আপু কিছু কিছু হয়েছে। আচ্ছা, আপনাদের পার্সোনাল প্রোনোমেন নিয়ে কোনো প্রবলেম আছে? পার্সোনাল প্রোনোমেন সবার কি মোটামুটি ক্লিয়ার? আমার ক্লিয়ার আছে। আচ্ছা, প্রবলেম আছে কার? হাসানুজ্জামান ভাইয়া আপনার পার্সোনাল প্রোনোমেন নিয়ে কোনো প্রবলেম আছে ভাইয়া? আচ্ছা ঠিক আছে, কারোর মনে কোনো প্রবলেম নাই। আমরা তাহলে ভ্যারটা নিয়ে আগাই। ভাইয়া হাসানুজ্জামান ভাইয়া কিছু সেন্টেন্স মেক করেছে, হ্যাঁ, লাইন দিয়ে হাবেন দিয়ে। শুনি ভাইয়া কি আছেন হাসানুজ্জামান ভাইয়া? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি আবার ভাইয়াকে একটু সেন্টেন্স গুলো একটু দেখাইতে পারেন, তন্ময় ভাই একটু দেখুন। ভাইয়া একটু একটু জটিল সেন্টেন্স তৈরি করে ফেলছে, হ্যাঁ, ওগুলো একটু পরে শিখবেন আপনারা। A1 এর সেন্টেন্স গুলো খুবই সহজ সরল হয়, ছোট ছোট। জটিল সেন্টেন্স মানে হচ্ছে গুগল থেকে। ভাইয়া গুগল থেকে? সেটা আমিও বলতে চাচ্ছিলাম। হ্যাঁ, অ্যাকচুয়ালি প্রেপোজিশন ছাড়া হচ্ছে গুগল ছাড়া পসিবল না। আগে প্রেপোজিশন শিখতে হবে, প্লাস হচ্ছে আর্টিকেলের ব্যাপারটা শিখতে হবে। আমি কিছু করেছি খুব একদম সিম্পল, এখানে কোনো ইয়া করতে হয় নাই, জাস্ট আমরা যেটা শিখেছি অতটুকুর মধ্যেই ছিল। আচ্ছা আমি প্রায় 10টার মতো লিখেছি। আচ্ছা, আমরা কি আগে প্রবলেম শুনবো নাকি আগে আমরা সেন্টেন্স শুনবো? প্রবলেম গুলো তন্ময় আজকে দেখাতে চেয়েছিলেন ওই যে ইয়েটা কালকে না, তন্নি আপু কি যেন বলছিল। পরে 4 জন জয়েন হয়ে ক্লাস করেছিলেন তাই না? 4 জন মনে হয় নাকি? হ্যাঁ হ্যাঁ, তো ওখানে কাকুন ভাইয়াও ছিল। আচ্ছা 4 জন, আমরা 3 জন ছিলাম। ও আচ্ছা। ওটা তুমি করেছে হঠাৎ বলতে তন্ডিয়াপুর একটু ঝামেলা লাগতেছিল ভাইয়া, তো তন্ডিয়াপুর চাচ্ছিল হচ্ছে হোমওয়ার্ক গুলো রাতের বেলা করে ফেলার জন্য। আচ্ছা আচ্ছা, দ্যাটস গুড। আমিও জেগেছিলাম, তো ফারহান ভাইয়াও, ভাইয়ার ওখানে টাইম আর আমাদের টাইমে তো ইয়ে আছে। ফারহান ভাইয়ের মনে তখন সন্ধ্যা বা 7-8টা বাজছিল, তো ফারহান ভাইয়াও জয়েন করছে। আমরা একটু গ্রুপ ওয়ার্ক করে দেখি ভাইয়া জয়েন করছে, ভাইয়াও একটু আমাদের সাথে ডিসকাস করছিল আর কি। করবেন আপনারা নিজেদের মধ্যে। আচ্ছা, ভাইয়া সাইন আর হাভেন ওয়ার্ড আমার মোটামুটি ক্লিয়ার সবগুলা, বাট মাঝে মাঝে তাও সেন্টেন্স যখন করতে যাচ্ছি তখন কনফিউশন আসলে হয়ে যাচ্ছে যে কোনটা সাইন কোনটা হাভেন, কিছু কিছু জিনিস ওই ধরনের একটু ইয়া হয়ে যাচ্ছে যখন সেন্টেন্স মেক করতে যাচ্ছি। এমনিতে ডেসক্রাইব যখন করতে যাচ্ছি ওকে আমি বুঝছি ওগুলো, যখন আমি অনেক সময় মিনিং গুলো সেম, মানে কাছাকাছি বলে না। বলেন আপনাদের কোনটা মিনিং সেম আমি বলি আমি ভাত রান্না করেছি, রান্না করতে যাই কি খাবে, রাইস কোকেন হয়। কোকেন কোকেন না কোকেন পারফেক্ট কি কোকেনই? পারফেক্ট কি কোকেনই হয় নাকি আপু? এটা তো ডিফারেন্ট হবে, ওটা তো আপনি পারফেক্ট
আচ্ছা, সেন্টেন্সটা বলছি, আচ্ছা এটা ঠিক করছি আমি। ইয়াটা যেমন আমি ভাত রান্না করেছি, যেটা ওটার সাথে যদি হয় আমি 6টায় উঠেছি, তাহলে সেম সেন্টেন্স না? কি আমি দুটাই। বুঝি নাই। আমি ভাত রান্না করেছি, আমি 6টায় ঘুম থেকে উঠেছি বা উঠেছি। হুম, তো এখানে যদি আমি ইট হাফ এ রাইস গেটুক ইউজ করি, তাহলে এখানে ইট বিন 6 মানে বিন কেন হচ্ছে এখানে? তো একটু পড়ানো হচ্ছে, বাংলা একটু পড়ানো হচ্ছে। ক্লিয়ার? আমি বুঝছি ব্যাপারটা। উঠেছি, তাই না? উঠেছি মানে হচ্ছে একটা অবস্থার পরিবর্তন। পরিবর্তন হয়েছে। আপনি ঘুমিয়েছিলেন না ভাইয়া, এখন তো আপনি জেগে গেছেন। হ্যাঁ, হ্যাঁ। এবং মজার একটা ঘটনা হচ্ছে যে ich habe geschlafen, ঠিক আছে? ich, হ্যাঁ, কিন্তু ঠিক এক আমি বিছানায় গেছি, ich bin, তখন কিন্তু আবার বিন বলতে হবে, কারণ gegangen বা gehen এটা একটা সাইন ভার্ব, ঠিক আছে? কথাটা একদম সত্যি। এখানে কিছু কিছু ভার্ব আছে যেগুলো মানে একই অর্থ প্রকাশ করে, কিন্তু শুধুমাত্র মূল যে ভার্বটা যেহেতু সাইন, এখানে সাইনটা তখন বের করতে হবে। যেমন হচ্ছে উঠেছি, আউফ গে ভাক্সেন, এখানে আপনি দেখবেন আউফ ওয়াহেন, মানে হচ্ছে ওঠা। ওঠা কিন্তু একটা আহ, উম, আ, 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 কি বলবো, সাইন ভার্ব, ঠিক আছে? যেমন আমি উঠেছি, এটা বিন হবে। এটা কেন হবে না, কারণ এটা উঠেছি, অবস্থার পরিবর্তন হয়েছে। আমি হয়তোবা বসেছিলাম, ঠিক আছে, আমি হয়তোবা শুয়েছিলাম, এখন উঠেছি। এই যে এ থেকে বি এর অবস্থান পরিবর্তন ঘটলো, হ্যাঁ, এবং আমি যদি ঘুমিয়ে থাকি, এইটার অবস্থা পরিবর্তন ঘটলো দুটা, এটার জন্য এটা দিন। এখন বাকিটা তন্ময় বলেন। আপনারা কি বুঝেছেন নাকি বুঝেন নাই? যখন হচ্ছে অবস্থার পরিবর্তন হবে তখন হচ্ছে সাইন ভার্ব হবে, আর বাকি বাড়ির কাজ করে। আচ্ছা, আর কোনো প্রবলেম? আমি কিছু সেন্টেন্স তৈরি করেছি, যেমন এভাবে করে করেছি সেন্টেন্স সহ। হুম, আনফাঙ্গেন একটা মেম্বার, তো ওটা দিয়ে ইট ফাঙ্গে, ডু ফাঙ্গেস এবং করে কিছু সেন্টেন্স তৈরি করেছি আর কি, যতটুকু মেক করতে পারি মনে করি। আচ্ছা আচ্ছা। এখানেও একটা প্রবলেম আছে, হ্যাঁ, এইটা হচ্ছে ট্রেন ভ্যাপ। হ্যাঁ, আপনারা আর ফাঙ্গেন। আন, তারপর বাই, ট্রেতেন, হ্যাঁ, ট্রেতেন দিয়ে হয়, আবার বাই ট্রেতেন একটা হচ্ছে ইয়া ভাব, এগুলো এ ওয়ানে আছে। এই ট্রেন ভাব গুলো আপনারা শিখবেন, হ্যাঁ। ভার্বের অনেকগুলো প্রকার আছে, অনেক রকম ভার্ব আছে এখানে। সো কনফিউজ হওয়ার দরকার নাই, মাত্র কয়েকটা ক্লাস হয়েছে, এগুলো সব ব্যাপারগুলো আসবে, ঠিক আছে? ওকে, আর কোনো প্রবলেম? ভাইয়া এটা যদি আমরা করতে চাই, আমরা একসাথে বেড়ে উঠেছি, তাহলে এটাও তো অবস্থার পরিবর্তন হয়, তাহলে এটাও সাইন ভার্ব ইউজ হবে না? হ্যাঁ, ওটা কি লিখেছেন বলেন তো? আমরা একসাথে বেড়ে উঠেছি। এটা হচ্ছে wir sind gekommen, gewachsen, এটা হ্যাঁ, এটা জানি না। হ্যাঁ, wir Gewachsen, sind zusammen gewachsen, zusammen ওয়ার্ডটা শিখছি আমি ভাইয়া গ্রুপ থেকে। আচ্ছা, সবাই কেমন আছে বলে না, হ্যাঁ,
তাহলে একটা দায়িত্ব পড়ে গেল আপনার, যে আপনি গ্রুপ থেকে যদি একটা মানে শব্দ শিখে থাকেন, গ্রুপে অন্যদেরকে একটা শব্দ আপনি শেখাবেন, বুঝছেন? মাঝে মাঝে আমি ওখানে টেক্সট করবেন। হ্যাঁ করি তো, আমি যতটুকু পারি ততটুকু করি, বাট ওনারা মনে হয় খুবই এখানে ভালো। অনেকজন আছে অনেক এক্সপার্ট, ওগুলো আমি মাঝে মাঝে করি, Ignore করবেন। বাংলা করে দেশে হ্যাঁ, ওগুলা চ্যাট জিপিটিও এখন অতটা শিক্ষিত হয় নাই। আপনারা গুগলেই একটা একটা করে শব্দ বাংলা করবেন, করার পরে ওটাকে বাক্য সাজাবেন। হ্যাঁ, বোঝার চেষ্টা করবেন। চ্যাট জিপিটি কিন্তু এখনো অতটা শিক্ষিত হয়নি যে ভালো বাক্য সে তৈরি করতে পারে। ঠিক আছে? আমি তো ভাই কেমন বাক্য করে? তৈরি করি না, আমি তো জাস্ট কি বলতেছে এটা দেখি, হ্যাঁ, হ্যাঁ, এটা ওই জন্য ঠিক আছে। করি। চ্যাট জিপিটি ঠিক আছে। আচ্ছা, আপনারা করেন, আরেকটু আলোচনা করেন। আমি দেখি আর কোথায় কোশ্চেন, তারপর আমরা সামনের দিকে আবার শুরু করে দেবো। আজকে আপনারা বুঝে ফেলবেন। আচ্ছা, ভ্যারডেন দিয়ে কেউ কোনো সেন্টেন্স মেক করেন নাই? হ্যাঁ, বলেন। হেয়ার দেন দিয়ে না, যেরকম হচ্ছে কি লার্নেন মানে হচ্ছে কিছু শিখার, রাইট? হুম, ইফ ওয়ের দিয়ে লার্নেন, হুম, আমি এটা শিখবো। হ্যাঁ, দেন কোকেন নাকি মানে রান্না করা, কখন, হুম, হ্যাঁ কোকেন, ওকে। ডু উইথ কোকেন, আমি রান্না করবো। ওটা হচ্ছে ভিয়ার্স। ডাব্লিউ হচ্ছে ভি এর আচ্ছা, মতো। হ্যাঁ ভিয়ার্স, হ্যাঁ ওকে, সরি ভিয়ার্স। ডু ভিয়ার্স কখন, হুম, হচ্ছে ভিয়ের হ্যাঁ, প্ল্যানেন মানে কোনো কিছুর কি প্ল্যান করা, হুম, এটা হচ্ছে বীর ওয়ের দেন প্ল্যানেন মানে আমরা এটা প্ল্যান করবো। হুম, দেন আমি ট্রাগেন মানে হচ্ছে কোনো কিছু বহন করা, হুম, এটা হচ্ছে ইয়ের ওয়ের দেন ট্রাগেন মানে তোমরা সবাই এটা হচ্ছে বহন করবা। হুম, দেন হচ্ছে ব্যাকোমেনেন, ব্যাকোমেনেন মানে কোনো কিছু পাওয়া মেবি। Bekommen. আচ্ছা ব্যাকোমেন, ব্যাকোমেন মানে কোনো কিছু পাবা, এটা হচ্ছে ইয়ের ওয়ের দেন ব্যাকোমেন মানে তোমরা সবাই এটা পাবা। দেন টানজেন নাকি টানজেন মানে হচ্ছে নাচা বা ড্যান্স করা। সি ওয়ের দেন টানজেন মানে তারা সবাই নাচবে। তুমি নাচবে কি হবে? হুম, তুমি নাচবে, এটা কি হবে? হ্যাঁ, তাহলে দু দিয়ে করতে হবে। দু উইস্ট উইস্ট Weird. দু উইস্ট ডু ভিয়ার্স, ইয়ার্স, হুম, দু ইয়ার্স টানজেন। হ্যাঁ। পারফেক্টলি কিছু বলেন তো। পারফেক্ট, সে নেচেছিল। সে নেচেছিল। হুম, তাহলে না, নেক্সট এটাকে হবে না, না স্যার এটা সাইনে হবে, সাইনে হবে। সে নেচেছে। হুম, আর না, এটা তুমি হয়ে গেল। সে, ও হ্যাঁ হ্যাঁ সে, sorry। হ্যাঁ ছেলে হলে ইয়ের আর মেয়ে হলে হচ্ছে সি, সি ইজ গেতাঞ্জল, গেতাঞ্জ। এটা কি সাইন ভার্ব? নাচা এটা হবে না, সাইন কেন হলো? অবস্থার পরিবর্তন হচ্ছে। আচ্ছা না পয়েন্ট যাচ্ছে না, ওইভাবে দেখলে যাচ্ছে না। হ্যাঁ না, এটা না। হবেন পর। হবেন, হ্যাঁ। তাহলে কি হবে এটা? তাহলে হবে কি দু হাস্ট গেতাঞ্জ, হ্যাঁ, সি সি
সিহা সিহাত। সিহা। ওকে, তার মানে আপনার মোটামুটি ক্লিয়ার। হ্যাঁ, এখানে এখানে পার্সোনাল প্রোনাউন আচ্ছা সমস্যা, আমি নেক্সট ক্লাসে ঠিক করে নিব কোর্সটা পার্সোনাল প্রোনাউন। হ্যাঁ, সমস্যা নাই, একটু প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ওকে, প্র্যাকটিস করে ঠিক করে। আর কেউ? করেছিলাম। এই ফারহান ভাইয়া রাতে ক্লাস করছে, বলেন কি ক্লাস করছে, বলেন কি প্রবলেম আছে? প্রবলেম তো হচ্ছে গত 2 সপ্তাহ তো ওইভাবে ইয়ে করতে পারি না। তারপরে হচ্ছে যে কিছু আপু হচ্ছে যে ডিসকাস করছে আর কি লাস্ট ক্লাসে। তো মোটামুটি আচ্ছা, কিছু কাজ দিয়ে দেওয়া এখনো কি কি প্রবলেম আছে ওটা বলেন। এখনো হচ্ছে গিয়ে যেটা হচ্ছে গিয়ে যে এটা ইয়ে যেটা দিচ্ছিলেন একটা অ্যাপের মতো যে ইয়ে ছিল, এইটাতে হচ্ছে যে গিয়ে অ্যাডিডাসের কথা বলতেছেন? হ্যাঁ, না না ভাই, আপনি লিঙ্ক একটা দিচ্ছেন না আমাদেরকে, ওটার কথা বলতে। ও আচ্ছা আচ্ছা, কনফিগারেশনের ওটা। আচ্ছা আচ্ছা, এটাতে ইয়ে হ্যাঁ, ছিল। ওখানে আপনারা আর অ্যাকচুয়ালি সার্চ দিলে হচ্ছে ভার্বের শর্ট ফর্মই পেয়ে যাবেন, সমস্যা নাই। না, ওটা দেখলাম ওই যে পারফেক্ট, তারপরে হচ্ছে গিয়ে যেটা তারপর হচ্ছে ফার্স্টটাতে এখন একটু নাকি লাগবে, অনেকটা হচ্ছে ফার্স্ট ফর্মটার প্রয়োজন নেই। আর হচ্ছে গিয়ে যেটা ফিউচার যেটা বলা হয় ওইটা হচ্ছে আচ্ছা, ওইখানে কি আমার আপনারা দেখছেন যে ওই নিচে যে লেখা আছে যে এটা অক্সিলারি কোনটা হবে, সাইন হবে না হাবেন হবে? হ্যাঁ ভাইয়া, ঠিক আছে ওখানে তো। আচ্ছা, হ্যাঁ, আপনাদের হচ্ছে যদি বুঝতে কোনো প্রবলেম হয় তাহলে ওখান থেকে দেখে নিতে পারেন, তাহলে বুঝতে সুবিধা হবে যে এটা কেন সাইন হলো বা কেন হাবেন। ওকে, তুমি আপু কোনো প্রবলেম? ভাইয়া, আপনি 4-5টা ছোট ছোট সেন্টেন্স একটু বলে দেন আমাদেরকে এখন, তাহলে ইজি হবে বোঝার। বেশি না, 3-4টা বললেই হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সবাই তো মনে হয় মোটামুটি লেখছে। হাসানুজ্জামান ভাই বলেন তো কিছু সেন্টেন্স, ছোট ছোট সিম্পল সেন্টেন্স, কমপ্লিকেটেড না। আচ্ছা, সে আমার ভাই। হিয়ার ইজ মাইন ব্রাদার। বলেন তো মাইন হলো কেন, মাইনে হলো না কেন? ব্রাদার ভাই তো। হ্যাঁ, ওকে, তারপরে সে রেগে যায়। she bear wooden. বিয়ার বিয়ার্ড কেন? বিয়ার সি বিয়ার রেগে যায়, রেগে গিয়েছে না তো, রেগে যায়। রেগে যায় ব্যাপারটা প্রেজেন্ট না? সি ইজ wütend, সে রেগে আছে, অথবা রেগে যাবে যদি হয় তাহলে সিভিয়ার wütend। আমি এমন একটা কিছু করছি বা আমি তার সাথে দুষ্টামি করছি, অথবা সে পছন্দ করে ডিম, আমি নিয়ে গেছি আলু, সে রেগে যাবে, তখন এটা ভিয়ার হবে। কিন্তু প্রেজেন্স ফর্মে, হ্যাঁ, যখন আমি বলবো সে রেগে আছে, মজার ঘটনা হচ্ছে A1 এ আমরা কি কি শিখবো? আছে, হয়েছে এবং হবে। হ্যাঁ, আর যায় ইনফিনিটিভ ফর্মে আছে। হ্যাঁ, মানে এখানে বাক্যটা ঠিক আছে বলতে গেলে, কিন্তু ভিয়ার এটা ভুল আছে, কারণ এটা তো ভবিষ্যতে, ভিয়ার হচ্ছে ভবিষ্যতে। ঠিক আছে, ইস্ট বললে এটা ঠিক আছে। ইজ ভুটান হবে, তাই তো? সে রেগে গেছে কি হবে বলেন তো? রেগে গেছে, রেগে গেছে বলে
পরবে এখানে কি ই হবে সে আহ, she she seemed এখানে যেন সাইন সাইন অন করবে অন এবং থাকা অবস্থা পরিবর্তন। হ্যাঁ তারপর তারপর হোটেল গেভুতেদ হ্যাঁ গেভ হোটেল গেভুতেদ। গেভ হোটেল আচ্ছা আরেকটা বলুন তো, অন্য আরেকটা সেন্টেন্স। সে সকালে নাস্তা বানায় ইয়ারমার্ক দাস পুস্তক সেজেন মর্গান ইয়েদেন মর্গান। ইয়েদেন মর্গান প্রতিদিন সকাল নাস্তা বানায়। একটু সিম্পল সেন্টেন্স বলেন, এগুলো বুঝতে বাকিদের প্রবলেম হবে। কিন্তু এই কয়টাই করেছি। আচ্ছা তাহলে আরিফার জানা বলেন তো কিছু ছোট ছোট সেন্টেন্স। ভাইয়া আমি ডাক্তার হব। Ich werde Arzt. Yes. তারপর আমি ভাত খাবো। Ich werde Reis essen. তারপর হচ্ছে তারা গতকালকে এসেছিল। Sie sind gestern gekommen. হ্যাঁ, আমরা বন্ধু হচ্ছি। Wir werden Freunde. বন্ধু হচ্ছি হ্যাঁ, নাকি হব? হচ্ছি। হব। হব। We werden use করছি। হ্যাঁ। তারপর হচ্ছে আমি আগামীকাল এখানে একটা জিনিস পরে ভুলে যাব। এখানে একটা আমি ডাক্তার হব, হ্যাঁ, এখানে ich werde Arzt এটা যতটা সঠিক কিন্তু ভবিষ্যতের জন্য এটা একটা প্রবলেম তৈরি করবে। হ্যাঁ, আপনারা নিশ্চয়ই দেখছেন werden নিজেও একটা ফুল ভার্ব, এটা কি লক্ষ্য করছেন কেউ? werden হবেন। না, ich werde Arzt werden, ঠিক আছে? এটা একটু এটা জাস্ট এটা A1 এর বাক্য না, এটা তো মেইন ভার্ব হিসেবে কাজ করতেছে তাই না এখানে বিয়ার দিতে। হ্যাঁ, একবার ফুল ভার্ব হিসেবে আরেকবার হেল্পস ভার্ব হিসেবে, ঠিক আছে? আপনার A1 হিসেবে বাক্যটা ঠিক আছে। হব মানে আমি হচ্ছে হব তো বিয়ার ইউজ করবো আর ডাক্তারের ইয়া হচ্ছে আছে এভাবে করে লিখেছি। এক্স্যাক্টলি, আপনার বাক্যটা A1 এর জন্য ঠিক আছে, A2 এর জন্য ঠিক আছে। হ্যাঁ, আমি জাস্ট একটা উদাহরণ দিলাম আপনাদেরকে যে এই বাক্যটাই মানে আমরা বলি না A1 A2 B1, পার্থক্য কোথায়? এই বাক্যটা আপনাকে B1 এ এমন করে লিখতে হবে। A1 A2 ঠিক আছে, কোনো সমস্যা নেই, ich werde Arzt শেষ। কিন্তু B1 এ গিয়ে আপনাকে লিখতে হবে ich werde Arzt werden। জাস্ট এটা একটু মাথায় রেখে দেবেন কোন এক কোনায়, তবে বাক্যটা আপনার ঠিক আছে। এটা একটা জাস্ট উদাহরণ দিলাম, ঠিক আছে? তোমরা শাকসবজি বিক্রি করছো। ইহার হার গ্যামিও ব্যাপারটা কন্টিনিউয়াস না যে চলতেছে করছো ভাইয়া ইয়া হয় না করেছো? করেছে বা করেছো। হ্যাঁ, তোমরা শাকসবজি বিক্রি করেছো। ইহার হার গেমাউস দিয়া খাও। তারপর হচ্ছে আমি বইটি খুব পছন্দ করেছিলাম। Ich habe das Buch sehr gemocht.
সে দৌড়ে অফিসে গেছে। সি ইজ জো আরবাইট গেলাউফেন। কি কি সে দৌড়ে অফিসে গেছে। সি ইজ জো আরবাইট গেলাউফেন। এইগুলা এই সেন্টেন্সে একটু প্রবলেম আছে। আপনি যখন আরবাইটিস করবেন, আরবাইটের আর্টিকেল কি? জো জো না না, ভাইয়া এটা তো আমার হচ্ছে আছে। প্রিপোজিশন আর হ্যাঁ। আর্টিকেল। কাজের আর্টিকেল হচ্ছে দেয়া না, দি 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 আরবাইট। দি না শারমিন আপু? মনে নাই তো। দেখি ভাইয়া দি হবে। একদম নিঃসন্দেহে দিয়ে ওটা। ভাইয়া কি যখন সু ইউজ করবেন তখন দিটা দেয়া হয়ে যাবে দাটিভের জন্য। তো এর জন্য হচ্ছে আপনারা কমপ্লিকেটেড সেন্টেন্স গুলো এখন আপাতত ইউজ করেন না, কজ ওই গ্রামারটা শিখে হচ্ছে তারপর ইউজ করেন, তখন ইজি হবে। দাটিভে চলে গেছে এগুলো একটু ম্যাচ এখন ভাইয়া বুঝাবে হ্যাঁ। এগুলো। সু প্লাস দেয়ার সুর হইছে, এটা পরে বুঝবেন আপনারা, এখন বুঝবেন। হ্যাঁ, এখন করতে গেলে আসলে ভুল হবে। প্রিপোজিশন চলে আসছে। আমরা বলেছি হুম, wir haben erzählt ইয়াসাল। ইয়াসাল এটা পারফেক্ট কি? ইয়া না, আমি পারফেক্ট চেক করিনি। তারপর gesagt, পারফেক্টলি ইয়াসাল এটা ইয়াসাল, আচ্ছা হ্যাঁ। ইয়াসালেনের erzählt, পারফেক্ট হচ্ছে একটা হচ্ছে ও এটা অ্যাস। বর্ণনা করেছি, ইয়াসালেন এরসালেন erzählen, এরসালেন এটা হচ্ছে বর্ণনা করা। আর বলেছি যেহেতু sagen, gesagt, এটা বর্ণনা করা নাকি বলা, এটা কনফার্ম হইতে হবে। হ্যাঁ, বলা হলে নর্মালি সাগিন ইউজ করা বেটার। হুম আচ্ছা, তনি আপু আর কোনো কনফিউশন, আর কোনো প্রবলেম? না ভাই, ওই যে বললাম আপনি কিছু বলে দেন কয়েকটা, তাহলে বুঝতে সুবিধা হবে। একই তো হলো, সবাই তো বললোই। এগুলো তো অনেক কঠিন কঠিন। তনি আপু আপনি কি লিখেছেন? আপনি আমাদের শুনান, আপনি কোনগুলো লিখেছেন? আমি কিছুই লিখিনি, 3টা লেখা অনেক ছোট ছোট। কেন বলেন, যেটা লিখছেন সেটাই বলেন। আমি কাজ করি আর বাইতেন, আমি বুঝি না আমি কি করব। এটা হবে? হ্যালো, এটা হবে না এই জন্য কারণ আপনি এখানে হেল্পস ভার্ব ব্যবহার করেন নাই। আমি কাজ করি, ich arbeiten না, ich arbeite। ওটা কেন হলো ভাইয়া? এটা কেন হলো? আজকে আমরা এই জায়গাটায় যাব, কিন্তু ব্যাপার হচ্ছে আপনাদেরকে বলেছিল হেল্পস ভার্ব দিয়ে লিখতে। যেমন আমি কাজ করেছি, ich habe gearbeitet, আমি রান্না করেছি, ich habe gekocht, আমি অফিসে গেছি, ich bin Büro gegangen আছে। গেছি, ich bin zum Markt পর আমি লিখেছি আমি স্কুলে যাই, এটা কি হবে? বলেন কি লিখছেন, বলেন, চেষ্টা করি। আচ্ছা না থাক ভাইয়া। না থাকার কিছু নাই, এখানে সবাই শিখতে আসছে আমরা। হ্যাঁ, সব বয়সে সবাই আছে, কিছু যায় আসে না। বলেন স্কুলে। আচ্ছা, আমার মনে হয় কনফিউশন তৈরি করবে। আমরা আজকের ক্লাসটা শুরু করি। হ্যাঁ, মেঘা আপনি মিউট করেন। হ্যাঁ হ্যাঁ, আমরা ক্লাসটা শুরু করি, ক্লিয়ার হয়ে যাবে।
গতকালকে যেখানে ছিলাম ওখান থেকে আমরা শুরু করতেছি। হ্যাঁ, চলছে এখানে হট। যদি আমি যদি আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাই, মানে আমার একটি প্রশ্ন আছে, এটা বলতে চাই, এটার ইয়া কিরকম হবে? ফ্রাগে আর্টিকেলটা কি কেউ একজন দেখে বলেন। এই যে আইরিন, হ্যাঁ এখন আইরিন বলেন ওই লায়লা শারমিন দি বলছে ঠিক আছে কিনা। চেক করে বলছি, যেমন লেখা আছে। আপনি চেক করে বলেন। মেঘলা আর রাফিদ, ভাইয়া আপনাদের কাজ হলো এখন একটা অ্যাপস ইনস্টল করা। আপনাদের কারো কাছে যদি রাফিদের মায়ের মোবাইল ফোনটা নিয়ে সেখানে একটা অ্যাপস ইনস্টল করতে হবে। অ্যাপসটার নাম হচ্ছে দেয়ার বি দাস। আমি দেখাই দিচ্ছি, দেয়ার বি দাস। আর্টিকেল ঠিক আছে, বুঝতে পারবো। হ্যাঁ, অ্যাপ স্টোরে একটা অ্যাপস আছে, নাম হচ্ছে দেয়ার দি দাস। দেয়ার দি দাস কি? দেয়ার দি দাস কি? জার্মান আর্টিকেল। জার্মান আর্টিকেলের একটা আচ্ছা, ব্যাপারটা হচ্ছে যে দেয়ার দি দাস কি, এটা নিয়ে এই মুহূর্তে কারো কোশ্চেন আছে? এনিওয়ান? না ভাইয়া। আচ্ছা, তুমি কোন কোশ্চেন আছে? না ভাইয়া। আহ, এখানে ফারহান আছে, তারপর সুমন, কারো কোনো কোশ্চেন নাই তাই তো? তারপরে আমি ধরে নিচ্ছি দেয়ার দিদাস ক্লিয়ার আমাদের কাছে। এই দেয়ার দিদাস এক সময় কঠিন ছিল, এখন ক্লিয়ার হয়ে গেছে। এর পরের যেটা ব্যাপার হচ্ছে যে আর্টিকেল নিয়ে, আর্টিকেলের কি আমরা কোনো ক্লাস করছি? আমার কিন্তু মনে পড়তেছে না। আর্টিকেলের কোনো ক্লাস করি নাই। না না ভাই, ভাই, আমি আর্টিকেল হয় নাই। ক্লাস হয়নি ভাইয়া। না, আমরা প্রেপোজিশনের ক্লাস, সরি, আমরা প্রোনাউনের ক্লাস করছি। জি ভাইয়া। প্রোনাউনের না, প্রোনোমেন প্রোনোমেন করেছি ভাইয়া, প্রোনাউন করিনি। হ্যাঁ, ওটাই প্রোনাউনটা ওটাই প্রণমান। ওটাই প্রোনাউন। এটা এই ক্লাসটা বাকি পড়ছে হচ্ছে রাফিদের আর মেঘলার। পার্সোনাল প্রোনোমেন নিয়ে কারো কোনো সমস্যা আছে? ভাইয়া আমার একটু অ্যাকুজেটিভ আর ডাটিভটা একটু ক্লিয়ার করলে বেটার হতো। আচ্ছা, ওটা ক্লিয়ার হবে। এগুলো বারবার ফেরত আসবে। হ্যাঁ, এটা বারবার, আমরা শুধু পার্সোনাল প্রোনোমেন গুলা চিনি কিনা এটা আপাতত। হ্যাঁ, ওটা নিয়ে প্রবলেম নেই। হ্যাঁ, আচ্ছা, তার মানে হচ্ছে আমাদের দেয়ার দি দাস, এটা হচ্ছে মেঘলা আর রাফিদকে ক্লিয়ার করতে হবে। এরপরের একটা ব্যাপার ছিল পার্সোনাল প্রোনোমেন, এটা নিয়ে কোনো সমস্যা থাকবে না। এখন আমরা লাস্ট যেটা পড়ছি সেটা হচ্ছে হিলস ভ্যাবেন। হিলস ভ্যাবেন গুলো কি কি? হিলস ভ্যাবেন কয় প্রকার? হিলস ভ্যাবেন প্রকারভেদ হচ্ছে কি কি ভাবে, এটা ঠিক আছে? ঠিক আছে, কোনো সমস্যা নেই। এখন সাইন ভার্ব, হাবেন ভার্ব আর বেয়ারদেন ভার্ব আমরা এখন চিনছি, ঠিক আছে? যত সাইন আর হাবেন ভার্বের প্রকার আছে সবকিছু মিলে বেয়ারদেন ভার্ব। আমরা বেয়ারদেন ভার্ব গুলাকে বলতে পারি ইনফিনিটিভ ভার্ব, কারণ বেয়ারদেন ভার্ব গুলো, বেয়ারদেন যখন ব্যবহার হয় তখন সব ভার্ব গুলো ইনফিনিটিভ ভার্ব ব্যবহার হয়, ঠিক আছে? এটা যেমন ইংলিশে যেমন ফিউচার টেন্সে আমরা প্রেজেন্ট ফর্ম ইউজ করি ওরকম আর কি, না? হ্যাঁ, প্রেজেন্ট ইনফিনিটিভ ফর্ম, ঠিক আছে? প্রেজেন্ট ইনফিনিটিভ, আই শ্যাল গো। হ্যাঁ, গো যেমন একটা ব্যাপার, তবে ইংরেজির সাথে কম্পেয়ার করতে কিন্তু ঝামেলা হবে, ঠিক আছে? ইংরেজিতে অনেক কিছুই হয়। তো ব্যাপার হচ্ছে ইনফিনিটিভ ফর্ম, বেয়ারদেন ভার্ব সবসময় ইনফিনিটিভে বসে, এটা আমরা মাথায় রাখবো। এই একটা যুক্তির কারণে ইহ ওয়্যারদে আর্স্ট এই কথাটা ভুল।
ich werde Arzt এই একটা যুক্তিতেই ভুল, কারণ মানে আমরা যখন ফুতুর কোন একটা সাচ আপবিল্ডেন করব, তখন শেষের ভাবটা ইনফিনিটিভ ফর্মে থাকতে হবে। হ্যাঁ, এই জন্য ভুল, তাছাড়া কিন্তু ভুল না, আমার মনের ভাব প্রকাশ হয়েছে। তো ঠিক আছে, আমরা আর সাইন হাবেন ভার্বের মধ্যে গেলাম না, এখন আমরা একটু ডিটেলসে যাই যে আসলে আমরা তাহলে ভাব আর্টসের ইনফিনিটিভ ফর্মটা কি? কার আর্স তো একটা নোমেনের তো ইনফিনিটিভ ফর্ম হবে না, ইনফিনিটিভ ফর্ম হবে ভার্বের। আচ্ছা, ঠিক আছে, আর্স তো একটা নাম, টাকুনের তো কোনো ইনফিনিটিভ বুঝতে পারছি। ঠিক আছে। আচ্ছা, ডয়েচে ভেয়ারবেন, আমরা এর আগে দেখছি যে ডয়েচে ভেয়ারবেনে উনরেগেলমেসিক একটা ভেয়ার্ব আছে, তাহলে উনরেগেলমেসিক যদি থাকে এটার বিপরীতটা কি হবে? রেগেলমেসিক। গুড, উনরেগেলমেসিক আর একটা হচ্ছে রেগেলমেসিক। হ্যাঁ, একটা উনরেগেলমেসিক আর একটা রেগেলমেসিক। এখন ডয়েচে ভার্বেনে একটা হচ্ছে রেগেলমেসিক ভার্বেন আর একটা উনরেগেলমেসিক ভার্বেন। এগুলো ধীরে 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 অনেক ডিপে যাবে এবং এইটার গভীরতা শেষ হবে B1 এ গিয়ে। ঠিক আছে, আপনাদের ভাবার কোনো কারণ নাই, আমি রেগেলমেসিক এতটুকু বলছি শেষ, উনরেগেলমেসিক এতটুকু বলছি শেষ। A1 এর জন্য কিছু রেগেলমেসিক উনরেগেলমেসিক ভার্ব আছে, A2 এর জন্য আছে, B1 এর জন্য আছে। ঠিক আছে, B2 এ গিয়ে উনরেগেলমেসিক গ্রামাটিক পাবেন। হ্যাঁ, যার মানে সবচেয়ে কঠিন, পরীক্ষায় পাশ করা কঠিন হচ্ছে A1 আর B2, এটা মাথায় রাখবেন। A1 আর B2 হচ্ছে সবচেয়ে টাফেস্ট পার্ট, যে এই পরীক্ষা দুটো আপনারা পাশ করবেন। ঠিক আছে, প্রচুর পড়তে হয়। A2 মোটামুটি পাশ করা যায়, B1 পাশ করা যায়। ঠিক আছে, এখন ডয়েচে ভার্বেন, রেগেলমেসিক ভার্বেন, উনরেগেলমেসিক ভার্বেন। ঠিক আছে, রেগেলমেসিক ভার্বেন কিভাবে হয়? হ্যাঁ, আমার অ্যানিমেশন গুলো একটু উলটপালট হইতে পারে। দেখেন, রেগেলমেসিক ভার্বেন ich spiele মানে আমি খেলি, আমি ফুটবল খেলি। Du spielst, sie es spielt, wir spielen, ihr spielt, sie spielen। তাহলে কি হইল? আসল ইনফিনিটিভ ভার্বটা কি? spielen মানে কি? খেলা। ঠিক আছে, তুমি spielen মানে কি বলেন? তন্নি শোনা যাচ্ছে? হ্যাঁ ভাইয়া, খেলা। আচ্ছা, আপনার কথা শোনা যাচ্ছে না কেন? তন্নি, মাইক্রোফোনের সমস্যা আপনার। স্টুডেন্ট মানে খেলা। আমি শুনতে পাচ্ছি। আমরা কেউ শুনতে পাচ্ছি নাকি? আমি হ্যালো শুনতে পাচ্ছি। হ্যালো, স্টুডেন্ট মানে খেলা। আমার মনে হয় কোনো একটা সমস্যা হয়েছে। হ্যাঁ, আপনারই সমস্যা, আমরা শুনতে পাচ্ছি। হ্যালো, শোনা যাচ্ছে আমার কথা? ভাইয়া, হ্যাঁ, হ্যাঁ, ইন্টারেস্টিং। আমি কিছু শুনতে পাচ্ছি না কেন? এখন শুনতে পাচ্ছ না?
আচ্ছা, এখন কি আমার কথা শোনা যায়? এবং হ্যাঁ শোনা যাচ্ছে। আচ্ছা, এর আগে আমার কথা শোনা যায়নি না? আমি কথা আপনার কথা তোমার শোনা কথা গেছে। শোনা যাচ্ছিল। আচ্ছা আচ্ছা, ইন্টারেস্টিং কেস। আচ্ছা তন্নি বলে যে খেলার জার্মান কি? Spielen. স্পিলেনটা কোন ফর্ম? খেলার মানে এই স্পিলেনটা ভার্বের কোন ফর্ম? কোন ফর্ম মানে ভার্বেন? না, ইনফিনিটিভ। হ্যাঁ, মেইন ভার্ব। ইনফিনিটিভ। ইনফিনিটিভ। হ্যাঁ, ইনফিনিটিভ। ঠিক আছে, ঠিক আছে। এখন দেখেন যে আমি যখন খেলা যখন স্পিলেন, এটা কি হয়? আমির সাথে হবে স্পিলে, তুমির সাথে হবে স্পিলস্ট, এআরসিএস মানে সে বা এটা, তার সাথে হবে স্পিলড, ভিয়ারের সাথে হবে স্পিলেন, ইহেরের সাথে আবার হবে স্পিলড, এবং সি যখন থাকবে তখন স্পিলেন। কারণ জি এবং প্লুরাল সি এর সাথে সবসময় ইনফিনিটিভ ফর্মটা ব্যবহার করতে হয়। এখন আমরা যদি একটা ইন্টারেস্টিং ভাবে একটা জিনিস দেখি যে তাহলে ভার্বের ফর্ম কয়টা? ঠিক আছে, A1 এ ভার্বের ফর্ম হচ্ছে স্পিলেন, আরেকটা গেশপিল্ড। ঠিক আছে, স্পিলেন আর গেশপিল্ড। স্পিলেন আর গেশপিল্ড এটার অর্থ হচ্ছে একটা খেলা আর একটা খেলেছে। ঠিক আছে, একটা খেলা আর একটা খেলেছে। স্পিলেন পারফেক্ট হচ্ছে, এখানে এমন করে বলা হয় ইনফিনিটিভ, আরেকটা হচ্ছে পেয়ারফেক্ট। ইংরেজির মতো পারফেক্ট উচ্চারণ না এটা, এটা হচ্ছে পেয়ারফেক্ট। এখানে সে নাই, এখানে কে আছে। হ্যাঁ, এখানে এ নাই, ইনফিনিটিভ ইংরেজিতে এ দিয়ে লেখে, এখানে কিন্তু ফাও লিখে শেষ। হ্যাঁ, তো একটা হচ্ছে আমরা যদি না এটাকে পুরোটা এমন করে দিই ভাইস, তারপর এখানে শ্বাস, তাহলে ভালো হবে। পারফেক্ট আর একটা হচ্ছে ইনফিনিটিভ, দুটা ফর্ম, স্পিলেন আর গেশপিল্ড। এখন আমি যখন প্রেজেন্সে বলছি তখন আমাকে বলতে হবে ভিয়া স্পিলেন। কেন ভিয়া স্পিলেন? কারণ প্লুরাল মানেই ওটা ইনফিনিটিভ ফর্ম হবে। ঠিক আছে, এবং আপনিতে ওটা প্লুরাল ফর্ম হবে। ঠিক আছে, wir spielen। ঠিক আছে, দেখেন wir spielen, দেখে ich কি আছে, ইকে কি আছে, ich spiele। আচ্ছা, এখন রাফিদ দু কি হবে? Spielst. Spielst। হ্যাঁ, ich spiele। ঠিক আছে,
Ich spiele, du spielst. আচ্ছা, আইরিন, er, sie বা es Spielt. spielt. তারপর মেঘলা, wir, Wir spielen. wir spielen. Farhan, ihr, স্পিয়ার wir spielen. মেঘলা রেগুলার মাইক্রোফোন করতে হবে কারণ ওর পাশে অনেক ইয়া। তারপরে সুমন, সি স্পিলেন। শিশপিলেন। এটা হচ্ছে আমাদের, হ্যাঁ এটা হচ্ছে আমাদের বইয়ের পার্ট। আমাদের বইয়ে এই অংশটা পড়ানো আমার একটা কোয়েশ্চেন ছিল এটাতে। শিওর। আমাদের কালকে যেটা হোমওয়ার্ক দেওয়া হয়েছিল, যে ফর্মগুলো লিখতে বলেছিল, এখানে প্রায় সবগুলাই, প্রায় না সবগুলা ফর্মে আমি দেখতে পাচ্ছি, শুধু মনে হয় কয়েকটাতে মিল পাইনি মনে হয়। এসিএস এর যে ফর্মটা হয় ওটার সাথে ইহার যে ফর্মটা, ওটা পুরোপুরি মিল থাকে। এটা কি সবগুলা শব্দই থাকে? না, এখানেই একটা ব্যাপার হচ্ছে, এই ভার্বগুলোকে কি বলা হচ্ছে? রেগেলমেসিক ভার্ব। ঠিক আছে, আমি প্রায় এটা কি? 50টার মতো লিখেছি মনে হয়, সবগুলাতে সেম পাচ্ছিলাম। হ্যাঁ, কিছু হ্যাঁ। কিছু ডিফারেন্স আছে। কয়েকটাতে আছে yes, কয়েকটা 5-6টার মতো মনে হয়, 50টার মধ্যে 5-6টা মনে হয় আমি ডিফারেন্স পেয়েছি। আর বাকি এটা প্রায় কেমন হচ্ছে? সবগুলো এই জন্যই আমরা আজকে দেখছি হচ্ছে কেন পার্থক্যটা। রেগেলমেসিক, রেগেলমেসিক মানে হচ্ছে নিয়মিত, ঠিক আছে। আরেকটা হচ্ছে অনিয়মিত। আরেকটা ভার্বের টাইপ আছে যেটা হচ্ছে অনিয়মিত, যেটা ich bin müde। ঠিক আছে, এখানে একটা সাইন ভার্ব দিয়ে ওরা বলছে যে এখানে কিন্তু মিলতেছে না, যে ওখানে যায় আমি 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 যেমন গেহের সাথে ই গেহে এ দিয়ে দিচ্ছি, না হবে না। এখানে বিন বিস এটা আলাদাভাবে শিখতে হবে, এটা সাইন ভার্ব। ঠিক আছে, এখানে হাবে দিয়ে যখন বলতেছে হাস্ট, এটাও কিন্তু ভার্ব। ঠিক আছে, এগুলোকে বলা হচ্ছে উনরেগেলমেসিক ভার্ব, এবং এরপরও মূল ভার্ব কিছু আছে উনরেগেলমেসিক ভার্ব। আমি উনরেগেলমেসিক ভার্বটা আজকে করাইতে চাচ্ছি না। আপনারা এই উনরেগেলমেসিক ভার্বগুলো পাবেন যখন 50টা 60টা করে ফেলবেন না, আপনারা দেখবেন এখানে ওই 2% বা 3% উনরেগেলমেসিক ভার্ব চলে আসবে। ওটাকে 5-6টার মতো ফেলে, পাইছি ভাই আমি 50টার মধ্যে, হ্যাঁ 5-6টা পাইছি 50টার মধ্যে। 1%। আচ্ছা, না A1 তো A1 এ বেশি আসবে না, আছে তবে আছে, খুব বেশি যে আছে তাও না। এজন্য এই ভার্বগুলোকে বলা হয়েছে দুটা আলাদা ব্যক্তি। আপনারা যখনই অন্য কিছু ভার্ব দেখে ফেলবেন, ঠিক আছে, তখন আপনারা মানে নিঃসন্দেহে ভেবেই ফেলতে পারেন যে এখানে কিছু উনরেগেলমেসিক ভার্বও আছে। ঠিক আছে, এখানে কিছু উনরেগেলমেসিক ভার্বও আছে। যেমন যেমন কিভাবে বলবো, এসেন, এসেন এর বানানটা দেখেন। এসেনটা আমি দেখাইলেই আপনি বুঝতে পারবেন যে এসেন, এসেন, ঠিক আছে। এটাকে ich esse, ich esse, du isst। এসে আর ইস্ট কি একরকম হলো? না ভাই, এটা হচ্ছে উনরেগেলমেসিক ভার্ব। ঠিক আছে, এরপরে আরো আরো আছে, অনেক আছে, অনেক আছে। যেমন গেবেন, ঠিক আছে, গেবেন, এটাকে যদি আমি বলি ich
গেবে, তাই না? তু কি হওয়া উচিত? তু তো গিফট হওয়া উচিত। কি দেওয়া উচিত? গিফট। গিফট তো এটা নর্মাল, এটা গেপস, তু গেপস হওয়া উচিত, কিন্তু তু গেপস হয় না। কি হচ্ছে? তু গিপস। আসলে হওয়া উচিত তো, দেখেন এখানে যদি আমরা যাই, হ্যাঁ, আর বাইতেস, এখানে এসটি দিলেই তো হয়ে যাওয়ার কথা, গেপস, কিন্তু গেপস না, কি হচ্ছে? গিপস। ঠিক আছে? তারপর ফাহারেন, ইহ ফারে, ফারেন। ঠিক আছে? ফারেন শুনলে কেমন ফারহান ফারহান মনে হয়। ঠিক আছে? ফারেন, ফারেন, ইহ ফারে, ইহ ফারে। তু কি হবে? পাহাড়ের স্তর কথা, এটা হয় না। ফারেস্ট হয় না, কি হয় এটা? এখানে আছে কি উমলট ফেয়াস্ট। ফেয়ার্স। ঠিক আছে? তু ফেয়াস্ট। ঠিক আছে? তু ফেয়াস্ট। এই জন্য মানে একদম রেগুলার যদি আপনি দেখেন, আমার মনে হয় যে আপনার অনেক বেশি পাওয়ার কথা। আমি আপনাদেরকে বলতেছি, এসেন, ফারেন, গেবেন। ঠিক আছে? তারপর গেহেন, গেহেন কিন্তু একটা unregelmäßig verb, যেমন গেহেন, গেহে, গেস্ট। ঠিক আছে? গেহেস্ট হচ্ছে না, এ বলতেছে গেস্ট। ঠিক আছে? হেলফেন, schlafen, sprechen। ঠিক আছে? তারপর sehen, এরকম অনেকগুলো ভার্ব আছে, যেগুলো ইয়ে আছে। আমি আপনাদেরকে একটা লিস্ট দিতে পারি, আমি একটা লিস্ট আপনাদেরকে দিতে পারি। মনে করেন যে এখানে আচ্ছা দেখেন, এসেন, ফারেন, গেহেন, গেহেন, হেলফেন, এগুলো কিন্তু A1 এর খুবই ইম্পর্টেন্ট। খাওয়া, তারপর ফারেন করা মানে ওই ড্রাইভ করা, হ্যাঁ, দেওয়া, যাওয়া, হেলফেন, নেমেন, schlafen, sprechen, sehen, সাইন ভার্ব যতগুলো আছে। ঠিক আছে? সাইন ভার্ব যতগুলো আছে, হাবেন ভার্ব মানে মেইন যে ভার্বগুলো আছে, হাবেন ভার্ব যতগুলো আছে, যেমন হাবেন ভার্ব হচ্ছে ich habe, du hast। ঠিক আছে? তো তু হাবেস্ট হচ্ছে না, এটাও কিন্তু মানে unregelmäßig verb। হ্যাঁ, ich bin laufen, না gelaufen, laufen হবে না। ঠিক আছে? laufen হবে না, কারণ এটা নরমাল। ich laufe, du laufst। হ্যাঁ, আপাতত এগুলো তারও অনেক আছে। ঠিক আছে? এবং আপনারা কিন্তু উচ্চারণগুলো ঠিক করবেন। এই হচ্ছে আমাদের ভার্বের ব্যাপারটা, আপনারা কিভাবে করবেন। আর আপনাদের বইয়ে আরেকটা জিনিস আছে, এই আলোচনাটা করলে আজকে আমাদের মোটামুটি ভার্বের ব্যাপারটা আলোচনা শেষ হবে। দেখেন, জার্মান ভাষায় বাক্য যখন লিখবো আমরা আইনসে, তখন আমাদেরকে সবসময় লক্ষ্য রাখতে হবে ভার্ব সবসময় পজিশন 2 থাকবে, মানে ইহ গেহে, গেহে ইহ না। ঠিক আছে?
ইহ এসে রাইস, রাইস এসে ইহ হবে না, রাইস ইহ এসে হবে না, বলতে হবে ইহ এসে রাইস, কারণ ভ্যাব সবসময় পজিশন সোয়াইয়ে থাকবে। ইহ বিন তিমো, বিনটা কি? বিনটা কি? কোন ভ্যাব? সাইন ভ্যাব। সাইন ভার্ব। ইলপস ভ্যাব, সাইন ভ্যাব, প্লাস একটা সাইন ভ্যাব। Ich komme aus Deutschland। ঠিক আছে, এখানে কমেটা কি? একটা ফুল ভ্যাব, মেন ভ্যাব, এবং এটা একটা সাইন, হিল্প সাইন ভ্যাবের সাথে। ঠিক আছে, হিল্প সাইন ভ্যাবের একটা ফুল ভ্যাব। ঠিক আছে, স্প্রেখেনটা কি? Sie sprechen Deutsch, Sie sprechen gut। ফুল ভ্যাব এটা একটা ফুল ভ্যাব, হাবেন ভ্যাব স্প্রেখেনের সাথে এটা সাচ বিল্ডেন করে, এখানে হাবেন নাই, এটা ইম্পর্টেন্টও না, কিন্তু মাথায় আমার থাকলো যে স্প্রেখেন ভ্যাবটা, হ্যাঁ, সি হাবেন গুড ডয়েচ গেস্প্রোখেন, আপনি ভালো করে জার্মান বলেছেন। ঠিক আছে, আমি যখন সি স্প্রেখেন গুড ডয়েচ, আপনি ভালো জার্মান বলেন, আর আমি যদি বলি সি হাবেন গুড ডয়েচ গেস্প্রোখেন, তাহলে এটা হবে হাবেন ভার্ব দিয়ে একটা পারফেক্ট সাচ বিল্ডুম। ঠিক আছে, এরপরে আমাদেরকে কি শিখতে হবে? শিখতে হবে ভে ফ্রাগে। ভে ফ্রাগে কি? ভে ফ্রাগে হচ্ছে WH question। এখানে কিন্তু হা নাই। হ্যাঁ, দেখেন এখানে কি হা আছে? আপনি হা খুঁজতে গিয়ে ভে ফ্রাগেনি বলতে হবে। ভে হা যদি বলেন, আপনি পরীক্ষায় যায় আপনি হা আর খুঁজে পাবেন না। ঠিক আছে, ভি, ভো, ভেয়া, ওয়াজ, আরো অনেক কিছু আছে। আমরা আপাতত এই চ্যাপ্টারের জন্য এই কয়েকটা ভে ফ্রাগে শিখছি। ঠিক আছে, এরপর verb conjugieren, verb Konjugation, Konjugation, verb Konjugation। Ich komme, du kommst, sie kommen, ich heiße, du heißt, sie heißen, ich spreche। এই দেখেন এখানে একটা উনরেগেলমেসিক চলে আসছে। তু sprichst, এখানে এর জায়গায় ই ব্যবহার করে ফেলছে। Sie sprechen, ich bin, du bist, sie sind। ঠিক আছে, এটাকে আমরা এখন যদি আরেকটু ইয়া করে দেখি, এই বই কার কার কি অবস্থা? ভাইয়া আমি নক দিয়েছিলাম কিন্তু উনি রেসপন্স করেন না। আচ্ছা, তাকে নক দিতেই থাকতে হবে। হ্যাঁ, তার আইডি এখানে থাকে, এই যে এখানে তার আইডি আছে, আপনি 1 ঘন্টা ডাকলেও হয়তো বা তার সাথে কথা নাও হইতে পারে, কিছু বলার নাই। হ্যাঁ, উনার ওয়াইফ ওনার সাথে কথা বলার জন্য 3 বার করে মিস কল দেয়। বুঝা গেছে? হ্যাঁ ভাইয়া আমি কিন্তু যখন যখন ভাইয়াকে ফোন দিছি বা মেসেজ দিছি তখনই কিন্তু পাইছি। আপনি ইউর লাকি। আজকে দুপুরে ভাইয়াকে ফোন দেওয়ার সাথে সাথে রিসিভ করতে ভাইয়া। আচ্ছা, অস্ট্রিয়ার পাওয়ার আছে, তখন অস্ট্রিয়ার পাসপোর্ট পেয়ে গেছেন আপনি। এখান থেকে একটু যদি কোনোভাবে আপনি একটু তারেও ইয়া করতে পারেন যে না আসেন,
না, ঠিক আছে, কিন্তু ব্যাপার ওইটা না। ব্যাপার হচ্ছে ওনার ওয়াইফে হ্যাঁ তার ভাইয়া, সাথে কথা বলতে গেলে 3-4 বার মিস কল দিতে হয়, একটু আরো সত্যি কথা বেশি বলতে, ভাইয়া। তার থেকে বেশি। তো ভাইয়া আমি নিজে বলি যে তনি আপুকে নিয়ে চট্টগ্রামে আসেন। ভাইয়া বলে যে চট্টগ্রাম তো যাই নাই, সময় নাই। হ্যাঁ আমিও আছি তাহলে, একটা সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, আপনি চলে এসেছেন একা তাইলে। মানে ওই যে এমন সময় বলতেছে যে না থাক, বেস্ট অফ লাক। আপনাদের ফ্লাইট কবে? ভাইয়া সেপ্টেম্বরের দিকে যাবো আর কি, সেপ্টেম্বরের প্রথম দিকে। সেপ্টেম্বরের প্রথম দিকে। আচ্ছা, আপনার কোথায় যাবেন? ভিয়েনায় নাকি সালজবুর্গে? ভাই ইসবোকে। কিন্তু মানে কোন এয়ারপোর্টে ইয়া করবেন, ল্যান্ডিং? ভাইয়া ওটা কোনো ডিসাইড করিনি। আচ্ছা, তো ভিয়েনাতে যাবো আর কি। আপনারা দুটা কাজ আচ্ছা, করতে পারেন। একটা আপনারা সালজবুর্গ, আমি যেটা সাজেস্ট করবো বা আমরা যেটা করি, আমাদের তিরোলে এর আগে যখন কোনো সেমিনার থাকতো, আমরা আসলে জুরিখে ল্যান্ড করতাম। হ্যাঁ, মানে গ্রাস থেকে ফ্লাই করতাম আমরা জুরিখে, জুরিখ থেকে আসলে ইন্সব্রুক খুব কাছে, ঠিক আছে। এখান থেকে ড্রাইভ করে যাইতে গেলে আমাদেরকে 7 আওয়ার্স লাগে, এখানে ফ্লাইট হচ্ছে 1-1.5 ঘন্টা। সো আপনারা জুরিখ ফ্লাই করতে পারেন যদি টিকিট চিপ থাকে। ঠিক আছে ভাইয়া। আমরা করি আর কি, যে আমাদের কোনো দরকার থাকলে, বা আমাদের ওই কিছুদিন আগে একটা সেমিনার ছিল ভিয়েনায়, তা আমাদের এক কলিগ আসছিল ওই ইয়া থেকে, সে ওখান থেকে জুরিখ চলে গেছে, জুরিখ থেকে ফ্লাই করে ভিয়েনায় আসছে। এই হচ্ছে অবস্থা। সো এটা হচ্ছে আউট অফ কনটেক্সট। এখন আমরা এখানে যেটা দেখতেছিলাম সেটা আরেকবার দেখে ফেলি, যে ich spiele, du spielst, sie es spielt, wir spielen, ihr spielt, sie spielen। এইখানে বুঝতে কারো কোনো সমস্যা থাকলো? তন্নির কি কোনো না সমস্যা? ভাই, এতটুকু ওকে। আচ্ছা, এখন কি করতে হবে? এখন আমাদেরকে ভার্বগুলো খুঁজে বের করতে হবে, প্রচুর ভাব খুঁজতে হবে। এখানে আমাদের প্রত্যেক ব্যাচে, বা তন্ময়ের কথাই বলবো, তন্ময় প্রায় 300 ভার্ব 2-3-4 দিনেই রেডি করে ফেলছে, এবং সে নিজের জন্য কি করছে, একটা শীট তৈরি করছে, যে শীটে সে লিখছে ich spiele, du spielst, হ্যাঁ, এবং প্রত্যেকটা ভার্ব যেই ফরম্যাটে, সেই ফরম্যাটে সে লিখছে নিজের জন্য। আমি দেখাইতে পারি একটু, এটা শেয়ার শুধু আমার কাছে মনে হয় আছে, আর কারোর কাছে আছে কিনা আমি জানি না। এই দেখেন কত বিশাল কর্মযজ্ঞ করছে সে, ঠিক আছে, প্রত্যেকটায়, ঠিক আছে। মনে করেন ফারে আব, ich fahre ab, এখানে সে এগুলো পরে করছে হয়তো, বা যেটাই হোক। arbeite, ich arbeite, du arbeitest, sie arbeitet, ihr arbeitet, wir sie arbeiten, perfekt gearbeitet, Hilfsverb haben। এরকম করে সে দেখেন এখানে কয়েকশো রেডি করে ফেলছে, 309টা এটা কি শুধু ভাইয়া ভার্ব। ভলভার্বেন? হ্যাঁ, শুধু কি ভাইয়া ভলভার্বেন দিয়ে করেছে? ফলভ্যাবেন আছে, হিলসভ্যাবেনও আছে। এই যে হিলসভ্যাব গুণগুলো দেখেন, এই যে কালকে হোমওয়ার্ক এভাবেই করেছি ভাইয়াটার মতো করে, বাট হ্যাঁ, এই দেখেন, এগুলো হচ্ছে ফলভ্যাবেন। আচ্ছা, এরকম। আচ্ছা, আমি যদি একটু, না এটা দরকার নেই, এই দেখেন ফলভ্যাবেনের লিস্ট হচ্ছে এইটা, এই যে সে ফলভ্যাবেন গুলো সব এখানে লিস্ট করছে। এরপরে সে পার্সোনাল প্রোনাউনে, আমি 50টা লিখেছি। হ্যাঁ, এবং এখানে সে প্রেজেন্স ফর্মে কি হবে, পারফেক্ট করতে গেলে তার কি হবে, হিলস ভ্যাবেনের টাইপটা কি হবে, সে এমন করে করে ফেলছে। এবং এরপর সে একটা 22 পিল সাচ তৈরি করছে, ঠিক আছে। der Tourgriff ist abgebrochen। এগুলো একটু জটিল, কিন্তু তারপরও সে এগুলো করছে। এই যে আপনাদেরকে এমন করে করতে হবে, হ্যাঁ, এরকম করে পুরো একটা ভার্ব লিখবেন কাগজে,
বাংলাটা লিখবেন, সম্ভব হলে উচ্চারণটাও লিখবেন। আর তন্ময়ের সবচেয়ে বড় যেটা ব্যাপার, যেটা আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করে, যে তার উচ্চারণ, তন্ময় এবং লালে শাবিনের উচ্চারণ খুব ভালো। ঠিক আছে, তাদের উচ্চারণ খুব উন্নত মানের হওয়ার জন্য আমি চিন্তা করছি যে না, আপনাদেরকে তারা আসলে ইন্সপায়ার করতে পারবে। তারা কিন্তু মাত্র 2.5 মাস বা 3 মাস ক্লাস করছে। হ্যাঁ, সো আপনাদের কাছে এটা জটিল হওয়ার কথা না, এটা তো কোনো ব্যাপার না। এবং তন্ময় যখন ক্লাস শুরু করে, আমার মনে হয় জার্মান নিয়ে সবচেয়ে বেশি হতাশ ছিল তন্ময়। সে বলতো যে এত নিয়ম আমি শিখবো কিভাবে, এটা একটা কথা। ঠিক আছে, এবং সে 3-4টা ক্লাস পরে সে এখন ব্যাপারগুলো বুঝে ফেলছে যে নিয়মগুলো আসলে কিভাবে শিখতে হবে, এবং আপনারা তার কাছে বিভিন্ন ট্রিক্স নিতে পারেন। ঠিক আছে, অবশ্যই এই জন্য সে পার্সোনালি চার্জ করবে কিনা এটা সম্পর্কে আমার ধারণা নেই। যাই হোক, এখন ব্যাপারটা হচ্ছে যে ফুল ভার্বেন একটা, তারপর ফুল ভার্বেন গুলো দিয়ে আপনারা একটা নিজের জন্য ইহ কিভাবে বলবে, তু কিভাবে বলবে, এর এসি কিভাবে বলবে, ঠিক এমন করে পারফেক্টে চলে যাবেন। পারফেক্ট এটা কি হবে? হ্যাঁ, যেমন বাদেন gebadet, ঠিক আছে, bedient, ঠিক আছে, beendet, bedienen, bedient, এটাও কিন্তু একটা unregelmäßig ভাব। ঠিক আছে, কারণ সাধারণত গে দিয়ে পারফেক্ট হয়। ঠিক আছে, যেইটা গে দিয়ে হবে না সেটাও একটা unregelmäßig ভাব। তারপর কোন ভার্বটার সাথে কে যাবে? সাইন। সাইন মানে কি? সুমন, সাইন মানে কি? সাইন মানে কি? এখানে লিখছে সে হাবেন, এখানে লিখছে সাইন, তার মানে কি? দুটোই ভার্ব না? হ্যাঁ, তার মানে যেখানে বিন, বিস্ট, ইস্ট, সাইড, সিন ব্যবহার হবে সেগুলোই সাইন। তার মানে এখানে সাইন লেখার অর্থ হলো আমি যখন বলবো সে প্রস্থান করেছে, er ist abgefahren, আর আমি যদি বলি আমি প্রস্থান করেছি, তখন কি বলতে হবে? শোন, বলে হলো যে আমি প্রস্থান করেছি। আচ্ছা, এটা প্রস্থান হলো abfahren, abgefahren, এখানে পারফেক্ট হচ্ছে abgefahren। ich বিন সাইনে হচ্ছে বিন, বিস, এগুলো ব্যবহার হবে। হবে নেই, খাবে, তু হাস, এর হাত। ঠিক আছে, ঠিক আছে, এটাই হচ্ছে ব্যাপারটা। আপনারা এই টেবিলটাকে যদি বুঝতে পারেন, আমি এখান থেকে অল্প কিছু স্ক্রিনশট দিয়ে দিচ্ছি। ঠিক আছে, কিন্তু এখানে ও তো বিভিন্ন রকমের ভাব লিখছে, এই ভাবগুলো আপনারা দিলে আবার মানে আপনাদের জন্য জটিল হবে। যদি এই ভাবগুলো আপনারা শিখতে পারলে খুব ভালো হতো। কেমনে করা যায়? না, করা যাবে না। না, আপনাদেরকে আসলে লিস্ট করতে হবে। লিস্ট করার পরে ভালো হবে, এটা ভালো করতে হবে। ঠিক আছে, আমার মনে হয় আজকে আমরা এখানে রাখি। আর কোনো তেমন কোশ্চেন, আর কারো কি কোনো প্রশ্ন আছে বোঝার এই ভার্ব? মেঘলা, কোনো প্রশ্ন আছে? না ভাইয়া, আজকে হোমওয়ার্ক দেন কিছু, কালকে দেখি। হ্যাঁ, হোমওয়ার্ক, আগের হোমওয়ার্কটাই থাকবে,
খুব সহজ হোমওয়ার্ক, এত সহজ হোমওয়ার্ক মানে কেউ দেয় না, হ্যাঁ, কোনো মাস্টার দেয় না এরকম হোমওয়ার্ক। আমি এত ভালো, আমি টিচার হিসেবে এত ভালো যে আমি অবশ্যই সব ভাইয়া, অবশ্যই। আমি ফাঁকিবাজ, তো তো আমি যেহেতু ফাঁকিবাজ, so, আমি চাই আমার স্টুডেন্টরা ফাঁকিবাজ হোক। না, ফাঁকিবাজি ট্রিক্স দিয়ে আপনি আমাদেরকে পড়াবেন, যেভাবে আমরা হ্যাঁ, ভালো পারবো। এখন ব্যাপার হচ্ছে বিল গেটস একটা কথা বলছিল যে আমি আমার এমপ্লয়ীদেরকে চুজ করার ক্ষেত্রে সবচেয়ে ফাঁকিবাজদেরকে পছন্দ করি। কারণ হিসেবে কি বলছিল ইনোভেশন, মনে আসছে? হ্যাঁ, মানে ওরা কি ফাঁকিবাজরা কাজ সহজে করার জন্য বিভিন্ন ইনোভেশন মানে ইনোভেটিভ আইডিয়া নিয়ে আসে, আর ওরা হ্যাঁ, এটা সত্যি, হ্যাঁ, কথা সত্যি, ঠিক আছে। খুব সহজে যেগুলো করা যায় ওরা এটা ভালো জানে। অস্ট্রিয়াতে এসে আমি যখন মানে মেইন স্ট্রিমে ভালো করে ইনভলভ হলাম, আমার বস আমাকে বলছিল যে আমাদের দুইজনকে, আমরা প্রথম দুইজন বিদেশি তার এমপ্লয়ি, তার কোনো কেউ ছিল না, 30 জন এমপ্লয়ির মধ্যে আমরা মাত্র দুজন বিদেশি ছিলাম, একজন বসনিয়ান আর একজন আমি বাংলাদেশের, দুই বি আর কি, দ্য বেস্ট, বি ফর দ্য বেস্ট, ঠিক আছে। তো আমাকে একদিন আমার বস ডাকলো, ডাকার পর বলতেছে আমি তোমাদের দুইজনকে দুইটা বিশেষ বিশেষ কারণে, হ্যাঁ, আসলে চুজ করছি। আমি বললাম যে বস বলেন কি কি কারণে, এটা কিন্তু সত্যি ঘটনা। তো বস আমাকে বলতেছে যে প্রথম জনকে চুজ করছি সে বসনিয়ার। তো আমি তাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা তুমি অস্ট্রিয়াতে কতদিন থেকে আছো? বললো আমি প্রায় 6 বছর থেকে অস্ট্রিয়াতে আছি। কি করছো? না না, তখন তখন 2 বছর ছিল, 2 বছর থেকে অস্ট্রিয়াতে। কি করছো? আমি এখানে ব্যাচেলার করতেছি। আর কি করো তুমি? না আমি প্রোগ্রামিং করি। প্রোগ্রামিং করো, তো প্রোগ্রামিং করো, তোমার কি কি করছো বলো। বলা চলা সব শেষে পর এখন বলছো তোমার হবি কি? আমার হবি প্রোগ্রামিং করা। তো বলতেছে যে হবি প্রোগ্রামিং করা, ভালো কথা, তুমি লাস্ট ভ্যাকেশন কোথায় করছো? তখন সে বলছে লাস্ট ভ্যাকেশনে আমি 3 দিন ভিয়েনা টেকনিক্যাল ইউনিভার্সিটিতে ছিলাম, ওখানে একটা বুট ক্যাম্প হচ্ছিল, ঠিক আছে। এটা বলার পরপরই ওখানে যারা ছিল তারা সবাই ছিল যে এটা আবার কোন পাগল, যে তার হবি প্রোগ্রামিং করা এবং তার বুট ক্যাম্পে সে আসলে ছুটি নিয়ে গেছে, ঠিক আছে। তো ভালো কথা, আর কোনো কথা বলেনি, তার ইন্টারভিউ শেষ, পাঠাই দিয়ে আমাদের বস ওইখানে যারা ছিল তাদেরকে বলছে এটাকেই নিব, কিন্তু ইনভেস্টিগেট করে দেখো আসলেই সে এই সময়টা কি করছে, ঠিক আছে। পরবর্তীতে দেখলো তার সার্টিফিকেটে, হ্যাঁ, যে সার্টিফিকেটে যে বুট ক্যাম্পের যে একটা সে সার্টিফিকেট দিছে, এই সার্টিফিকেটটাতে সত্যিই সে ওইখানে ভ্যাকেশন করছে ওই সময়। এবং এটা ছিল হচ্ছে একটা উইকেন্ড, মানে ওভার উইকেন্ড একটা ইয়া, এবং সাথে সাথে এটাকে নিয়ে গেছে। একটা ব্যাচেলার করতে আসছে একটা ছেলে যার বয়স হয়তো বা 19 বা 20 বছর। মজার একটা ঘটনা, আমাদের ওই কোম্পানিতে নিয়ম ছিল যে যারা সিনিয়র পজিশনে জয়েন করবে তারা জয়েন করার সময় তাদের পছন্দের গাড়িটা পাবে। এটা কিন্তু অস্ট্রিয়ার মোস্ট অফ দ্য কোম্পানিতে এই ট্রেডিশনটা আছে যে আপনারা মানে যারা এখানে সিনিয়র পজিশনে জয়েন করে তারা জয়েন করার আগে তাদেরকে জিজ্ঞেস করে কি আপনার পছন্দের হার্ডওয়্যার কি, মানে আপনি কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন কিসে, ড্রাইভিং করতে পছন্দ করেন কিসে। তো সে বলছিল যে আমি এখনো চালাই নাই, আমার শখ টেসলা চালানো, ঠিক আছে। শুধু তাকে টেসলা দেওয়ার জন্য আমাদের ওই কোম্পানিতে 18টা টেসলা একসাথে কিনছিল। ও মাই গড, হ্যাঁ, টপ টু বটম 18টা টেসলা। মানে টেসলা কিন্তু এখনো এত অ্যাভেলেবেল না, অর্ডার দিতে হয়, আসে অনেকদিন পর। হ্যাঁ, শুধু তাকে টেসলা দিবে দেখে ম্যানেজারের যারা ছিল সব লেভেলে
আগে টেসলা দিছে, মাঝখানে তাকে বলছে তোমার পছন্দ কি? আমি টেসলা আমার চালানোর ইচ্ছা। ঠিক আছে, টেসলা তো একটু তো তুমি আপাতত তাকে প্রথম একটা ফোর্ডের একটা দিছিল, ওই চালায়, ওই 3 মাসের মধ্যে তাকে প্রথম টেসলা দিলে, এবং 18টা টেসলা গাড়ি কিনছিল তাকে টেসলা দেওয়ার জন্য, না হলে সবাই মন খারাপ করবে। এবং ওই টেসলা কেনার পরে কোম্পানির ডিসিশন নিছে যে আর কোনো নর্মাল গাড়ি রাখবে না, সব টেসলা দিবে। ঠিক আছে, এবং অনেক গল্প আছে তাকে নিয়ে, জাস্ট এটা হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং। এরপর আসলে আমার টার্ন, আমাকে এখন জিজ্ঞেস করতেছে যে আমাকে কেন আমাকে নেওয়া হয়েছে। তা আমি বললাম বস এটা তো খুবই ইন্টারেস্টিং। বলে হ্যাঁ, ঘটনাটা ইন্টারেস্টিং, তোমার জেনে রাখা উচিত। আমি আমার ইন্টারভিউ টাইমের 5 মিনিট পরে পৌঁছাইছিলাম। ঠিক আছে, সে এটার ব্যাখ্যা নেয় নাই, আমাকে জিজ্ঞেস করছিল যে তোমার মানে একটা কোম্পানি তোমাকে কেন নিবে। ঠিক আছে, তা আমি আমার মতো করে একটা ফানি মানে ওনারা ফান করে জিজ্ঞেস করছে, আমিও ফান করে উত্তর দিচ্ছি। তো বলছে তুমি 5 মিনিট দেরি করে আসছিলা, এই জন্য তোমার এই কোশ্চেনের এই উত্তরের জন্য তোমাকে নেওয়া হয়েছে। ঠিক আছে, এইটা তো একবার বলা যাবে না। না ভাইয়া বলেন শুনি। এখন বলা যাবে না। ঠিক আছে, এটা অনেক আর্লি। আপনি ডেফিনেটলি এটা অ্যাপ্লাই করবেন এবং আপনার চাকরিটা হবে না। না ভাইয়া সেই জন্য না, শুনতে চাচ্ছি এমনি। না, এটা এখন বলা যাবে না। তবে ওখানে যখন এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার যে আমরা সেদিন প্রায় 5 মিনিট লেট করছিলাম, বৃষ্টি হচ্ছিল প্রচুর। ঠিক আছে, আমাদেরকে রিসিভ করার জন্য ওই কোম্পানির মানে যিনি আর কি সিইও ছিলেন, সিইও এর ওয়াইফ এবং তার যে ছিল, তারা সবাই দৌড় মারে আমাদেরকে নিয়ে গেল। তোমাকে এই কোশ্চেনটা করছিলাম, তোমার এই উত্তরের জন্য তোমাকে নেওয়া হয়েছে, তুমি 5 মিনিট লেট ছিল দেখে তোমাকে এই কোশ্চেন করছিলাম। মজার ঘটনা হচ্ছে তাদের সাথে আমার প্রোফাইল কিন্তু ম্যাচ করতো না, তারপরেও আমাকে অ্যাপয়েন্ট করছে শুধুমাত্র ওই উত্তরের জন্য। এটা ইন্টারেস্টিং। আমি আইটি ব্যাকগ্রাউন্ডের। ঠিক আছে, আমাকে ওখানে অ্যাপয়েন্ট করা হয়েছিল হচ্ছে কি বলে এটাকে, বায়োমেডিসিন হিসাবে আর কি, বায়োমেডিসিন এমপ্লয়ি হিসাবে, বায়োমেডিসিন টেকনোলজিস্ট হিসেবে। আইটির সাথে খুব একটা কিন্তু সামান্য, খালি ওখানে ব্যাপারটা কি ওখানে কম্পিউটারটা ব্যবহার হয়, কিন্তু আমাকে বায়োমেডিসিন টেকনোলজিস্ট হিসেবে ওখানে জয়েন করানোর পরে প্রায় 2 বছর পরে আমাকে কিন্তু ইউনিভার্সিটি থেকে তারা করাই নিচ্ছে আর কি, একটা পোস্ট গ্রাজুয়েট সার্টিফিকেশন করাই নিচ্ছে। ব্যাপারটা ইন্টারেস্টিং না? আমার প্রোফাইল ম্যাচ করে না, তারপরেও আমাকে। ঠিক আছে, এটা বলার কারণটা হচ্ছে যেটা করবেন অনেস্টলি করবেন। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। অস্ট্রিয়াতে আইসা আপনারা কেউ যদি মানে ডিজনেস্টি প্র্যাকটিস করেন, আপনারা লিখে নিতে পারেন ইউ উইল বি কিকড আউট। হবেনি, কোনো চান্স নাই। আজকে হবেন না, 5 বছর পর হবেন, 5 বছর পর হবেন না, 10 বছর পর হবেন, 10 বছর পর হবেন না, 25 বছর পর দেখবেন একজন এসে আপনার হাত থেকে আপনার অস্ট্রিয়ান সিটিজেনশিপ নিয়ে, পাসপোর্ট নিয়ে ছিঁড়ে ফেলে দিচ্ছে। কিছু করার নেই আপনার। অস্ট্রিয়ানদের পাসপোর্ট কেটে ফেলে, বিশ্বাস হবে আপনাদের? কি যায় আসে, তাই না? আপনার বাংলাদেশের পাসপোর্টটা কেউ যদি নিয়ে ছিঁড়ে ফেলে, আপনার কিছু যায় আসবে বলে তো? আসবে না, আসবে না। কিছু যায়, পরের দিন যায় একবার বাংলাদেশের পাসপোর্টটা বানায়। এখন আপনার যদি ন্যাশনাল আইডি কার্ডটা একটা অন্যায় করছেন, পুলিশ আপনার আপনার দেন ন্যাশনাল আইডিটা নিল, নেওয়ার পরে সে ন্যাশনাল আইডিটাকে ডিস্ট্রয় করে দিল।
ডিস্ট্রয় করে দিয়ে চলে গেল, কিছু যায় আসবে আপনার? আবার বানানো কিছু যাবে। যায় আসবে না, আবার বানানো যাবে। অস্ট্রিয়াতে আপনি কিছু করতে পারবেন না। সোহাগ ভাইয়ার আইডিয়া এখানেও হারাই গেছে বলবেন, বাড়িতে পাঠিয়ে দেবে, কিছু আসবে না। কিন্তু গভর্নমেন্ট যখন আপনার আইডিটাকে কেটে ফেলবে অথবা ডিস্ট্রয় করে ফেলবে, আপনি ধোপিকা কুত্তারও অবস্থা, মানে খারাপ অবস্থা হবে। কুত্তার না ঘাড়কা না ঘাটকা। ওই আইডি ডিস্ট্রয় করার সাথে সাথে আপনার অস্ট্রিয়ান যে মেল দ্য সেটেল যেটাকে বলে, যেখানে রেজিস্ট্রেশন ক্যান্সেল হয়ে যাবে, ইন্স্যুরেন্স ক্যান্সেল হয়ে যাবে, কিচ্ছু নাই আপনার। এটা কি কল্পনা করতে পারবেন না। করে জানেন না ভাইয়া। অস্ট্রিয়া, কারো আইডিয়া আছে কি করে? শরীরের মধ্যে একটা কি বলবো জিপিএস ট্র্যাকার লাগায় ছেড়ে দেয়। ও মাই গড, এত স্ট্রিক্ট। হ্যাঁ, এবং এটা পায়ে অথবা হাতে একটা, আমরা কি বলবো আর কি, মানে সার্জারি বাসায় বন্দিতার জন্য করে না হারি, হ্যাঁ বাসায় যাতে বন্দি করে, হাউস অ্যারেস্ট। হাউস অ্যারেস্টের ব্যাপার আলাদা। হাউস অ্যারেস্টের ব্যাপার হচ্ছে, হাউস অ্যারেস্ট মানে হচ্ছে বাসার মধ্যে সে বন্দি না, ব্যাপারটা ওই রকম না। এখানে ওদের কত মনে হয় হাতে পায়ে তোমার জিপিএস লাগাই দেবে, তো বাহিনীতে বাইরে বুঝে যায়। দেখি এখানে ছবি আছে কি না, এখানে কোনো ছবি নাই। এই যে এরকম একটা ডিভাইস, এই যে দেখেন পাওয়া গেছে একটা, এইরকম একটা ডিভাইস হাতে অথবা পায়ের এই জায়গায় লাগাই দিয়ে ছেড়ে দেয়। ঠিক আছে, এটাতে কি কি করতে পারবে? এই ট্র্যাকারটা দিয়ে তার বাসার সবচেয়ে কাছে যে সুপার আছে, এই সুপার রেস্টুরেন্টটা যেতে পারবে, যেই ফার্মেসি আছে সেটাই যাইতে পারবে, যে হসপিটাল আছে সেটাই যাইতে পারবে। ঠিক আছে, এই চারটা জায়গা ছাড়া সে আর কোথাও যেতে পারবে না। সে বাইরে বসে সারাদিন আড্ডা দিতে পারবে, কিচ্ছু যায় আসে না। কারণ তাকে যদি অস্ট্রিয়া মানে জেলখানায় রাখে, তার পেছনে ইনভেস্টমেন্ট আছে, এইটা আছে, ওইটা আছে, আগ্রম আছে, বাগ্রম আছে, যে ঠিক এই জিনিসটা। এবং যে কেউ মানে মনে করেন যে আপনি কোথাও যাচ্ছেন, হ্যাঁ, হঠাৎ করে কারো পায়ের দিকে তাকায় দেখবেন এই জিনিসটা লাগানো আছে, সে স্বাধীন। কিন্তু এইটা কত বড় একটা প্যাথেটিক ব্যাপার, আপনার মনে আবার বাপ অনেক সুপ্ত, এটা কত বড় একটা প্যাথেটিক ব্যাপার, এটা আপনারা কল্পনা করতে পারবেন না। ভাই এটা কি তাকে সারা জীবন নিয়ে থাকতে হবে? না, এটা যতদিন জেল ততদিন। ও আচ্ছা। তার যদি 6 মাস জেল হয়ে থাকে, 6 মাস তাকে হয়তো বা 2 মাস রাখলো জেলে, 4 মাস তাকে ছেড়ে দিল। যদি দেখে যে না, এটার পিছনে আমার ইনভেস্টমেন্ট করা আসলে কোনো লাভ নাই, ঠিক আছে, এই জিনিস ড্রাগ এডিক্টেড, ঠিক আছে, পুলিশের দুর্নাম না। এখন অস্ট্রিয়াতে কিন্তু যারা ড্রাগ অ্যাডিক্টেড, ড্রাগের সার্টিফিকেশন দেয়, ঠিক আছে, ওই সার্টিফিকেট দেখে তারা কিন্তু এখানকার ফার্মেসি থেকে ড্রাগ নিতে পারে।
হ্যাঁ, গাঁজা কিনতে পারে, হেরোইন কিনতে পারে। বাংলাদেশে যেমন না না, ড্রিঙ্কস এর ব্যাপার আলাদা, বাংলাদেশের ড্রিঙ্কস এর ব্যাপারটা আলাদা, ওইটা আলাদা, এটা আলাদা। এখানে ড্রাগ ফার্মেসিতে কিনতে পাওয়া যায়। এবং কেন লাইসেন্সটা দেওয়া হয় তাকে? তাকে লাইসেন্স নন মুসলিমদেরকে দেওয়া হয়। এবং ড্রাগের লাইসেন্স হচ্ছে ড্রাগ, তার অ্যাডিক্টেড, এটার ব্যাপারটা আলাদা। আর বাংলাদেশে অ্যালকোহলের লাইসেন্স দেওয়া হয় হচ্ছে কারো কিছু শারীরিক সমস্যা আছে, যেই শারীরিক সমস্যাগুলোর জন্য তার অ্যালকোহল কনজিউম জরুরি। অ্যালকোহল যাদের জন্য জরুরি তাদের জন্য কিন্তু হারাম না। হ্যাঁ, আশিক বলেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। ভালো আছেন সবাই? জি ভাইয়া, হ্যাঁ, আছে। ভালো নেই ভাইয়া, আপনাকে নক করছি কিন্তু রিপ্লাই করেন নাই। আচ্ছা, ওই ইয়া হয়নি মনে হয়, রাত্রে নক করছেন তো, রাত্রের গুলো আমার কাছে একটু ওই পিছনে পড়ে যায় আর কি। দিনের বেলা নক করছি। আর দিনে কোথায়, রাত্রে মনে হয়, দিনে আর তাহলে ঢুকেই নাই আমি। এনিওয়ে, কি বলে, আপনাদের মনে হয় বই লাগবে দুজনের। তো বই হচ্ছে আমি এখান থেকে পাঠাই দিব, নাকি ঢাকায় আছেন সেটা জানি না। যদি ঢাকায় থাকেন তাহলে একটু কষ্ট আমি করে ঢাকায় আছি ভাইয়া। উত্তরায় আসলে উত্তরা থেকে নিয়ে নিতে পারবেন, এক। আর যদি মনে হয় যে না আপনি ইয়াতে নেবেন কুরিয়ারে, তাহলে আমি পাঠিয়ে দিতে পারবো, এটা হচ্ছে 2। আর বইয়ের দাম হচ্ছে 600 টাকা, আর পাঠানোর কুরিয়ারের চার্জ হচ্ছে 50 টাকা, যদি কুরিয়ার করে নেন আর কি। হ্যাঁ, ফার্মগেটে কুরিয়ার করে দেন। ফার্মগেটে কুরিয়ার করে দেন। ওকে, তাহলে আমাকে ঠিকানাটা পাঠিয়ে দেন, আমি ওইখানে কুরিয়ার করে দেবো, নি সমস্যা নেই। আর আপনাদের দুইজনের নাম্বার, অর্থাৎ আপনার নাম্বার তো আমার কাছে আছে, আর রাফিদ আপনার নাম্বারটা আপনি একটু আমাকে হোয়াটসঅ্যাপে টেক্সট করবেন আর কি, তাহলে আমি আপনাদের দুইজনকে গ্রুপে অ্যাড করে দেবো। ওকে, সো আমার কথা শেষ, আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঘোষণাটি শেষ হলো। আমি তো মনে করলাম আশিক বলছি ভাইয়া টাইম তো নষ্ট হচ্ছে না, আমরা 3 দিন অনেক গ্রামার করছি, এখন একটু গ্রামের বাইরে কথা বলি। যাই হোক, সো ব্যাপার যেটা হচ্ছে যে অ্যালকোহলের সাথে ড্রাগের ব্যাপারটা টোটালি আলাদা। এখানে ড্রাগ পাওয়া যায়, ড্রাগ সরাসরি হেরোইন। বাংলাদেশে কোথাও লাইসেন্স দিয়ে হেরোইন দেয় না, ঠিক আছে? সমস্যাটা কোথায়? সমস্যা হচ্ছে যখন আপনি ওই লাইসেন্সটা পেয়ে যাবেন, তখন আপনাকে আর চাকরি করে খেতে হবে না, ভিক্ষা করে খেতে হবে। সহজ কথা। একদম সহজ কথা। যদি কেউ দয়া করে আপনাকে বলে তুমি আমার বাসা পরিষ্কার করে দেবা, এটা সেটা আলাদা ব্যাপার, কিন্তু সে তখন ব্ল্যাক লিস্টেড, সে কোনো কাজ করতে পারবে না। কাজ করতে গেলে তার সে তো অ্যাডিক্টেড, সে যদি কোনো কিছু করে ফেলে, এখন কেউ কি চাবে? মনে করেন আপনি আপনার বাড়ি পরিষ্কার করার জন্য প্রতি ঘন্টায় 15 ইউরো পে করতেছেন। এখন একজন ড্রাগ অ্যাডিক্টেড, সে বলতেছে আমাকে 10 ইউরো দাও, ঠিক আছে? আমার কি ঠেকা পড়ছে ভাই, এ তো ড্রাগ অ্যাডিক্টেড, এ তো দেখা যাবে যে তার নেশারি আতাশ আমার বাড়ি চুরি করে নিয়ে চলে গেছে, দরকার কি? তারপর আপনি দিতে চলে দিবেন, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে রিয়েলিটি। এই জন্যই অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। যেটা শিখবেন আপনারা, যেটা পারবেন, কনফিডেন্ট থাকতে হবে আমি এটা পারি। চুরিটা যদি পারেন, হ্যাঁ, কনফিডেন্ট থাকতে হবে না আমি চুরিটা পারি, ঠিক আছে? অস্ট্রিয়া আপনাকে একদম লাইসেন্স করে দেবে, ইউ আর ওয়ান অফ দ্য বেস্ট চোর আমাদের এখানে, ঠিক আছে? তোমার জন্য এই রাস্তা খোলা আছে। একটা হচ্ছে আমরা তোমাকে ইনভেস্ট করব 1500 ইউরো, এবং পরবর্তীতে আরো 3 থেকে 5,500 ইউরো, এটা ডিপেন্ড করে আর কি কে কত বড় চোর।
তোমাকে আমরা বিনা পয়সায় বাংলাদেশে পাঠাইয়া দিব এবং প্রত্যেক মাসে তোমাকে 1500 ইউরো করে দিব যেন তুমি একটা কিছু করে দিতে পারো। আপনি কি জানেন এটা কেউ শুনছেন কখনো? না। আপনার শোনার দরকার নেই। অন্য কেউ? আরিন ফারজানা, কি ভাইয়া? আপনি কি জানেন অস্ট্রিয়াতে মানে ডিপোর্ট করার ব্যাপারটা কি, কিভাবে ডিপোর্ট করে? জানি না শিওর। প্রথমে টিকিট করায় দেয়, টিকিট করায় দেওয়ার পরে প্রত্যেক মাসে 1200 থেকে 1500 ইউরো দেয় 3 মাস থেকে 6 মাস পর্যন্ত বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার পর। এরপরে পাঠিয়ে দেয়? না, আগে বাংলাদেশে পাঠিয়ে দেয়, টিকিট করে মনে করে টুক করে আপনাকে ধরে নেবে, এয়ারপোর্টে পাঠিয়ে দিয়ে টিকিট ধরাই দিবে, বাংলাদেশে চলে যাবেন। বাংলাদেশে আপনাকে 1200 থেকে 1500 ইউরো 3 মাস থেকে 6 মাস পর্যন্ত আপনার অ্যাকাউন্টে পাঠাইতে থাকবে। এটা কেন পাঠায় ভাইয়া? এটা পাঠানোর মূল কারণটা হচ্ছে তুমি ওখানে কিছু করে খাও। এত যোগ্য ব্যক্তি আমাদের দরকার নেই, কারণ চুরিতে তো তুমি ফার্স্ট দিয়েই দিছো। ঠিক আছে। সেদিন একটা কাহিনী দেখলাম ইয়াতে, না আপনি বলছিলেন মনে ক্যাশ থেকে টাকা নিয়ে পালাই গেছে। পালাই কই গেছিল ভাইয়া? পালাই ইটালি গেছিল। তো সে কি আলটিমেটলি টাকা রাখতে পারছে নাকি ধরা গেছে? আচ্ছা, থাকে কি, সে তো বাংলাদেশে এখন, তাকে তো ডিপোর্ট করছে বাংলাদেশে। আচ্ছা। ঠিক আছে। আসলে ব্যাপার হচ্ছে এটা মানে আপনি চুরির ধন রাখতে পারবেন না, বাটপাড়ি করে এখানে বা কারোর সাথে ইয়া করে আপনি আসলে পারবেন না, এটা হয় না। একদিন না একদিন ধরা খেতেই হবে আপনাকে, এটা রিয়েলিটি। এটা 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 রিয়েলিটি, এটা হবেই। সো তন্নির কোনো কোশ্চেন আছে আমাদের গ্রামার নিয়ে? আমরা বহুত ইজিলি গল্প করলাম, কিন্তু আগামীকালকে আমাদের নতুন চ্যাপ্টার শুরু হবে। তন্নি কি বলে? হ্যালো ভাইয়া, তন্নি আরেক কাজে ব্যস্ত। ছি, আপনি করেন ক্লাস তাইলে? ও ভাবছে ক্লাস শেষ হয়ে গেছে। আচ্ছা, না আপনি ক্লাস করেন। আমি তো ওই ক্লাসের মধ্যেই থাকি আর কি। আমি তো দেখি। আচ্ছা ঠিক আছে। ভাই না আগামী ক্লাস তো বৃহস্পতিবারে তাই না নেক্সট ক্লাস আমাদের? কালকে আছে না? কালকে হবে না? কালকে তো রবিবার। আচ্ছা আমি ভাবছি আজকেই মনে রবিবার। না বহুত। কালকে যদি ক্লাস করতে চান সবাই, আমার কোনো আপত্তি নাই। আমি আবার আপনারা যদি মনে করেন যে ব্রেক নেবেন, না ভাইয়া করবো। আচ্ছা তাহলে কি ক্লাস করবেন আবার? এগুলোই তো বুঝতেছি না, আবার নতুন করে কি টানা বুঝবো? করলে সমস্যায় পড়ে যাবে। কালকে গ্যাপ দেন ভাইয়া, 3 দিন টানা করলেন না না। ভাইয়া, এমনি তো বুঝতেছি না। আচ্ছা তাহলে হোমওয়ার্কটা আমরা অনেক বাড়াই এবং কালকে ক্লাস হচ্ছে স্পেশালি শুধুমাত্র রাফিদ আর ইয়ার জন্য, আমার জন্য। মেঘলা। ঠিক আছে, অন্যান্য যে কেউ জয়েন করতে পারেন। আমরা আলোচনা করব পার্সোনাল প্রোনাউন, যেটা ওরা মিস করে গেছে। ঠিক আছে, অন্যান্যরা যদি মনে করেন আপনারা জয়েন করবেন, ডেফিনেটলি করতে পারেন। আমাদের তো লেক্সিয়ন 1 ওরা পুরোটাই মিস করছে। এই জায়গাটা আমরা আগামীকালকে আলোচনা করব, পার্সোনাল প্রোনাউন। ঠিক আছে, আলোচনা করলে আমি একটু বুঝতে পারবো। আচ্ছা, মোস্ট ওয়েলকাম। যার ইচ্ছা আমাদের ক্লাসে যে জয়েন করে ক্লাস ভারী করতে চান, মোস্ট ওয়েলকাম এভরিওয়ান। কারণ এটা করলে আরেকটা জিনিস হবে যে রিভিশন হবে ভাইয়া। এই যে দেখেন কি সুন্দর করে। সবচেয়ে যেটা বড় ব্যাপার হচ্ছে এখানে আপনারাও শুরু করতে পারেন, যেটা তন্ময় করছিল। Werden deutsche Sätze, তার মধ্যে করছে menschliche Körper, হ্যাঁ, মানব দেহ কোনটার নাম কি, কোনটার আর্টিকেল কি, দিয়ে ফ্যামিলিতে কার নাম কি, কার সাথে সম্পর্ক কি। এটা আমি করেছি, ফ্যান্টাস্টিক। আমি খাতায় লিখে করেছি। এই যে সবজির নামগুলা, ফলের নামগুলা, তারপর মানব দেহের হাত পা গুলা, এগুলো সব করেছি। এই যে das Land, এখানে কয়েকটা ল্যান্ড আছে, দি লেন্ডা হবে আসলে।
এখানে আমরা একটু ঠিক করে দেই, দি লেন্ডার। ভাইয়ার মতো তো ভাইয়া ল্যাপটপে করি না, আমি লিখে লিখে করছি। এটা আরো ভালো, এটা আরো ভালো, ঠিক আছে। তারপর তাগে তাগ তাগেস মনাথেন তাগেস মনাতে ইয়ারের সাইটেন, খুব সুন্দর। দাস মোবেল ফার্নিচার হাউস, একটা হাউসের মধ্যে কি আডিয়েক্টিভ, এই যে আডিয়েক্টিভ গুলো লিখছে সে, ঠিক আছে। থয়া বিলিগ ইয়ং আল্ট লাউড লাইজে শ্রেয়া লাইট, এরকম করে না আপনাদেরকে আসলে আগাইতে হবে। এরকম করে যদি আপনারা আগাইতে পারেন তাহলে দেখবেন কঠিন মজা লাগতেছে, ভাল লাগবে আসলে। আপাতত ভেবে আপনারা এরকম করে করেন বিভিন্ন লিস্ট, দেখবেন। আর সবচেয়ে বড় যেটা ব্যাপার, এখন আমি মানে আপনাদেরকে বলতে পারি আপনারা এটা তৈরি করবেন এবং প্রত্যেকটা ঠিক মনে করেন এইটা খেয়ে নেন, কথার কথা। আমি জানি না এটা উচ্চারণ কি হবে, এটা না, এটা থেকে একটা জটিল কিছু নেই। এনশুল্ডিগুং, এটা একটু জটিল আছে, হ্যাঁ এই উচ্চারণটা। আচ্ছা, এই উচ্চারণটা কে কে আমাকে শোনাবেন বলেন। আইরিন ফাসানা বলেন এই উচ্চারণটা কি? না এটা না, এনশুল্ডিগুং। আচ্ছা সুমন, হ্যাঁ সুমন, এটা কি হবে উচ্চারণ? এনশুল্ডিগং। আচ্ছা, তারপর তারপর ফারহান উদ্দিন। এনশুল্ডিগাং। হ্যাঁ ভালো করে বলেন। এনশুল্ডিগাং। এনশুল্ডিগুং, পারফেক্ট। তারপর মেঘলা। Entschuldigung. দি গুম, হ্যাঁ হ্যাঁ। এনশুল্ডিগুং। রাফিদ। Entschuldigung. এনশুল্ডিগুং। এখন আমি যদি এইখানে গুগলে ট্রান্সলেটে আমি যদি এখানে ইংলিশ সিলেক্ট করি, তারপর এটার উচ্চারণটা শুনি, দেখেন কি বলে। Entschuldigung. এটার উচ্চারণটা কেমন একরকম, কিন্তু আমি যদি জার্মান সিলেক্ট করি, Entschuldigung. ঠিক আছে। এনশুল্ডিগুং একটা মানে অন্যরকম ভাব আছে, কিন্তু জার্মান উচ্চারণটা দেখেন কত সুন্দর। Entschuldigung. এনশুল্ডিগুং, ঠিক আছে। ঠিক এখান থেকে আপনাদের যদি মনে হয় যে কোনো একটা জিনিস আপনারা বুঝতে পারতেছেন না, এই যে এই জিনিসটা, এটাই আমরা নেই। এটার উচ্চারণটা করবে হচ্ছে মেঘলা, এটা কি? Frühstücken. ফ্রুস্টুকন, Frühstücken. ঠিক আছে। ফ্রুস্টুকন, কেএন, এই এটা উচ্চারণ করছে না, ফ্রুস্টুকন, ঠিক আছে। ফ্রুস্টুকন, টেক্কেন, ঠিক আছে, আমরা বলতেই পারি এটা, কিন্তু আমরা যদি আসলেই জানি ফ্রুস্টুকন, এটা যদি ইংরেজিতে শুনি, Frühstücken. টেক্কেনটা বলতেছে, Frühstücken. কিন্তু আমি যদি জার্মানে শুনি, Frühstücken. ঠিক আছে। ফ্রুস্টুকন। আমরা গুগলে গিয়ে যে ইয়াটা জানবো না, আচ্ছা এই দুইটা শুনি, এইটা কি হবে, এটা বলবে হচ্ছে আইরিন ফাসানা। হ্যাঁ überraschen, ঠিক আছে। শুনি আমরা জার্মানে, Überraschen. überraschen, রাশন, এটা উচ্চারণ হবে না, রাশন, ঠিক আছে। আচ্ছা এইটা দেখি, এটাও বলেন আইরিন ফাসানা।
Genießen. গেনিসেন। এবার ফারহান আপনার জন্য, হ্যাঁ? ফারহান এটা বলেন। Wiederherstellen. আবার Wiederherstellen. আচ্ছা, আপনার তো আপনার তো বুকস্টাবে আবার পড়তে হবে ফারহান। হ্যাঁ, এখন বলেন তো আপনার বাচ্চা যে কিন্ডারগার্টেনের ইয়াতে যাচ্ছে ওটার নাম কি? গতকালকে বলছে Vicky. কি নাম? Vicky. Vicky Kindergarten. ভিকি না, এটা উইকিপিডিয়া না, এটা হলো ভিকি। ঠিক আছে, ভিকি। Vicky. ভিকি। আচ্ছা, এইটা ঠিক আছে, এইটা ঠিক আছে, এইটা ঠিক আছে। আইডিন ফার্স্ট আমার জন্য এটা কি হবে বলেন? আইরিন বলেন। Scherzkampfen. এটা বাদ যাবে। Zerstampfen. এগুলো আপনারা গিলে খাবেন আর কি, হ্যাঁ? এগুলো গিলে খেলে উচ্চারণটা ঠিক হয়ে যাবে। আচ্ছা, এটা হচ্ছে মেঘলার জন্য। Zurückkehren. Zurückkehren. ঠিক আছে, Zurückkehren. আমরা এখান থেকে Zurückkehren. আমরা যে কোনো উচ্চারণে কনফিউশন থাকলে গুগল ট্রান্সলেটে যায় জার্মান সিলেক্ট করে সেখানে সেই জার্মান শব্দটা দিয়ে এখান থেকে Zurückkehren. ঠিক আছে। ভাইয়া তন্ময় ভাইয়া কালকে একটা লিঙ্ক দিয়েছিল না, ওটাতেও শোনা যায় সাউন্ডের উচ্চারণটা। আচ্ছা, আমি তো শুনলাম। ওটাতে একদম পারফেক্ট সহ শোনা যায়, পারফেক্ট। তারপর না, তাহলে তো খুবই ভালো। তাহলে আপনার ওখানে সবাই সবার সাথে শেয়ার করবেন, ঠিক আছে? সবাই সবার সাথে ওখানে একটু ইয়া করবেন। আমি আসলে লিঙ্কটা চিনি না, আপনি গতকালকে আপনারা দিচ্ছিলেন, হ্যাঁ? এর আসলে এগুলো হচ্ছে টিপস অ্যান্ড ট্রিক্স, হ্যাঁ? এগুলো টিপস অ্যান্ড ট্রিক্স। আমি যখন জার্মান শিখছি তখন আমাদের সর্বোচ্চ অ্যাপস ছিল হচ্ছে দেয়ার দি দাস, এই একটাই ছিল দেয়ার দি দাস, ঠিক আছে? এবং তখন ছিল লিমিটেড শব্দ, তখন সম্ভবত 2000 শব্দ ছিল, এখন আনলিমিটেড, এখন ওয়েব বেস করে ফেলছে এটা, ঠিক আছে? এখন আরো অনেক কিছু চলে আসছে, ইটস ভেরি গুড। সো ওখানে গিয়ে আপনারা শব্দগুলো দেখবেন, আর যারা মনে করবেন আরো ইজি বুঝতে চান এখানে যাবেন। আজকে আর আমরা ক্লাস লম্বা না করি, কি বলেন লায়লা আর তন্ময়? জি ভাইয়া, আজকে ওনাদের মতো কাজ করুন। আচ্ছা, আপনার কাজ দিয়ে দেন, কাজ আপনারা দিবেন, কাজ আপনারা নিবেন, ঠিক আছে? কারণ আগামী সপ্তাহ সোমবার, নেক্সট দনস্তাক থেকে আপনাদের শুরু হবে হচ্ছে নেক্সট চ্যাপ্টার। আপনারা এর মাঝখানে কি কি কাজ চান, কাজ দিয়ে দেন, কাজ আপনাদের ওই নিতে পারেন, ঠিক আছে? প্রথম 20 মিনিট কাজ নিয়ে ব্যাস, তারপর চ্যাপ্টার শুরু করবেন, ঠিক আছে? আর এর মাঝখানে যাদের যা প্রবলেম আছে কালকের ক্লাসে আমি সমাধান দিয়ে দেব, ওকে? ঠিক আছে, আপনারা কথা বলে কাজ দিয়ে দেন, আপনারা কি কি কাজ দেওয়া উচিত। আমি আছি, শুনতেছি, আবার কথা হবে কালকে, যারা যারা আসবেন তাদের সাথে কথা হবে, আর যদি না আসেন নেক্সট উইক Donnerstag. Dann bis dann und wünsche ich euch einen wunderschönen guten Abend. Okay.
আচ্ছা, তাহলে কি করবো শারমিন আপু? ব্যারবেনের লিস্টটাই দিই। হ্যাঁ হ্যাঁ ভাইয়া ভ্যারিয়েবল গুলো একটু করো, নাহলে লিখে না করলে এরা ইয়ে করতে হ্যাঁ, পারবে, ওগুলা প্র্যাকটিস না করলে আসলে বুঝতে আমরা পারবে, সামনে আগাতে পারবো না, ক্লিয়ার হবে না। প্রবলেম হয়ে যাবে। ঠিক আছে। আর তারপরে আমরা ওই যে আবার ওই চ্যাপ্টার শুরু হওয়ার আগে আমরা ওই ওয়ার্ড গুলা কালেক্ট করবো, ছবি থেকে হচ্ছে ওয়ার্ড গুলা দেখে দেখে জার্মান গুলা লিখে ফেললাম। ঠিক আছে। ওকে, ঠিক আছে ভাইয়া। ওকে, তাহলে কালকে আবার কথা হবে। শুভরাত্রি, গুড নাইট। ঠিক আছে।